নামাজের মধ্যে দাঁড়ায় যাও, যখন তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কয় হামিদানি আব্দি, তুমি যখন পড়ো আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, তুমি যখন পড়ো মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, তুমি যখন পড়ো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লাকা মা সাআলতা ইয়া ইবাদি। এবার যখন পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইলা ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলেন হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, বান্দা তুই যা চাইছস রে তোর সব তো আমি পুরা করে দিলাম। বন্ধুরা আমার, আল্লাহর সাথে তোমার গল্প হয়, কিন্তু মাওলারে তুমি কোনোদিন দেখো নাই, আল্লাহরে তুমি কোনোদিন দেখো নাই রে। এবার ইবাদত করতে করতে তুমি পাগল পারা, মাওলারে কোনোদিন দেখো নাই। এবার বাপজান যখন তোমার আত্মা বের করার জন্য আজরাইল চলে আসলো, জান্নাত থেকে বাপজান 500 ফেরেশতা নিয়ে আসছে, জান্নাতের একটা খণ্ড তোমার চোখের সামনে ধরে দিছে। এই জান্নাতের একটা খণ্ডের মধ্যে একজন জান্নাতি হুর বাপজান এখানে বসতেছে, আর যুবক করে ডাকতেছে রে, আয় আয় আমার দিকে আয়, আমার দিকে আয়। হ্যাঁ যুবক, কার দিকে তুই এসে এমন নারীর দিকে তুমি পাগল যাদের নাক দিয়ে শ্লেষ আসে, 3 দিন পর্যন্ত ব্রাশ না করলে তার মুখের কাছে যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এটা তাফসীরুল কোরআন মাহফিল, এর চেয়ে দামি জায়গা কি পৃথিবীতে আরো কিছু আছে? না, এটা বিশ্বাস করেন। আপনাদের কাছে প্রশ্ন, এখানে তাফসীরুল কোরআন মাহফিল না দিয়া যদি পাশে একটা গানের মঞ্চ করা হইতো, মানুষ কি এই পরিমাণ হইতো না আর একটু কম হইতো? কথা বলেন, জোরে বলেন। তাইলে তাফসীরুল কোরআন মাহফিলে মানুষ একটু কম হয়, কারণটা কি? কারণ আছে তো, হয়তো আপনারা প্রচার করেন নাই, কাউকে মনে হয় জানাইছেন না। জানাইছেন? কথা বলেন, জোরে বলেন। তাই যদি হয় মাহফিল এখানে একটু মানুষ কম হয়, ওদের এখানে মানুষ বেশি হয়, কারণটা কি? কারণ তো একটা কিছু আছে। কারণটা আমি একটু বলি, তারপরে বয়ান শুরু করতে যাব। আপনাদের গ্রামের নাম হলো জনকি নাকি বলে? গ্রামের আশেপাশে বাজার আছে, বাজারের নাম বলে আল আবিন বাজার আছে। আপনাদের এদিকে যে বাজারে যে লোকগুলা মাছ বিক্রি করে, এদেরকে আপনাদের বাসায় কি বলে? আচ্ছা, জেলে। দেখবেন জেলের সামনে বিভিন্ন কোয়ালিটির মাছ নিয়ে বসছে। এখানে একটা বাগা দিছে, এখানে একটা, ওখানে একটা, 5-7টা বাগা দিয়ে বসে থাকবে মাছ নিয়ে। দেখছেন নি জীবনে? কথা বলে না, দেখছেন নি? আচ্ছা, দেখবেন মাছের উপর কিন্তু মাছই বসে না। এখানে একটা বাগা দিছে, এই পরিমাণ মাছ দেখা যায় না। এখানে একটা বাগা দিছে, মাছি অল্প কম। আপনাদের কাছে জানতে চাই, যে মাছটার উপর মাছি বেশি, এই মাছটার দাম বেশি, নাকি যেই মাছটাতে মাছি কম এটার দাম বেশি? আরো জোরে বলেন, যেটার মধ্যে মাছি বেশি এটার দাম বেশি আপনার এলাকা, নাকি যেটাতে মাছি কম এটার দাম বেশি? হ্যাঁ, মাছি কম দামে বেশি। আর জোরে কোন, মাছি কম দামে আর মাছি বেশি মাশাআল্লাহ, মাছি বেশি দামে কম। কেন? মাশাআল্লাহ, মাছটা বুঝতে হবে কি যা পচা। মাছি বেশি দামে কম, কারণ মাছটা পচা। আর মাছি কম দামে বেশি, বুঝতে হবে মাছটা কি ভালো। আর মাছি বেশি পচা, দামে কম। তদ্রুপ যাত্রার প্যান্ডেল, গুনাহের প্যান্ডেল, গানের প্যান্ডেল, মাছি বেশি কথা বলে দামে কম। যাত্রার প্যান্ডেল, গুনাহের প্যান্ডেল, গানের প্যান্ডেল, মাছি বেশি, মানুষ বেশি, পচা, দাম নাই, দামে কম। মাছি কম দামে বেশি। ওয়াজের মাহফিল, তাফসীরের মাহফিল, হাদিসের মাহফিল, মাদ্রাসার মাহফিল, মসজিদের মাহফিল, মানুষ কম হতে পারে, আসমানের মালিক জমিনের মালিকের কাছে কোটি কোটি গুণ দামে বেশি। জোরে বল সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আসা যায় না, ইচ্ছা করলে ঢোকা যায় না, রাস্তা দিয়ে ঘোরাফেরা করতে। এদিকে বসে চা খায়, বসে বিড়ি খাইতেছে, সিগারেট খায়, চালাক পারে। ওয়াজ তো বাড়িতে শুয়ে শুয়ে শোনা যায়,
এখানে যাবো কেন? যেগুলা বলছে এগুলা বোকা, আমরা বোকা হিলা খুব সালা, এমন পণ্ডিত এলাকার মধ্যে আছে তো? তাইলে কি আমরা বোকা না হেটা বোকা? আরো জোরে। এখানে ইচ্ছে করলে ঢুকা যায় না, রাস্তা দিয়ে ঘোরাফেরা করতো, এখানে বসে চা খাবে, ভিতরে ঢুকতে পারবে না। কেন পারবে না? এটা একটা কারণ আছে। আপনাদের নবাবগঞ্জ না গুহার এই জায়গার এমপি সাহেবের নাম কি? সালমানের রহমান। পুরা থানার মধ্যে মাত্র একজন মানুষকে সংসদে পাঠাইছে, ঠিক কিনা? কথা কয় না? দেখেন, সংসদ ভবনটা দুনিয়ার হিসাবে দামি জায়গা। দুনিয়ার হিসাবে সংসদ ভবনটা কি জায়গা? দামি জায়গা। এই জন্য দামি জায়গার সিস্টেম আছে, আসন সংখ্যা সীমিত হয়, যে ইচ্ছা সেই ঢুকতে পারে না। আপনি চাইলে পারতেন, আমি চাইলে পারতাম না। পুরো আপনাদের থানা থেকে মাত্র অনলি একজন। কথা কোন ঠিক কিনা? কারণ দামি জায়গা, আসন সংখ্যা সীমিত হয়। আল্লাহ বলেন তোমাদের কাছে দামি জায়গা সংসদ ভবন, আসন সংখ্যা সীমিত। কোরআনের তাফসীরের মাহফিলটা আমি আল্লাহর কাছে দামি, আসন সংখ্যা সীমিত, যে ইচ্ছা সেই ঢুকতে পারবে না। আমি তাকে কবুল করব। আমি আমার রহমতের দৃষ্টি যার দিকে পড়বে সেই লোকগুলাকে আমি পছন্দ করি, সেই লোকগুলো ওয়াজ মাহফিলের মধ্যে ঢুকতে পারে। যারা ওয়াজ মাহফিলে ঢুকছে প্রত্যেকটাই আমি আল্লাহ পাকের কাছে জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দামি জায়গার সিস্টেম আছে, চতুর্পার্শ্ব দিয়ে পাহারা হয়। সংসদ ভবন দামি জায়গা, চতুর্পার্শ্ব দিয়ে পাহারা, একটা না 3 শ্রেণীর পাহারা। কথা কোন ঠিক না? কয় শ্রেণী? 3 শ্রেণী। ইচ্ছা করলে ঢুকতে পারতাম না, কারণ কি যাইলে কত চেক চেক কত কিছু। কথা কোন ঠিক? আল্লাহ বলেন তোমাদের কাছে দামি জায়গা, এই জন্য 3 শ্রেণীর পাহারা লাগাইছো। তোমাদের কাছে দামি জায়গা, পুলিশটা পাহারাদারি করাও। এই ওয়াজ মাহফিলটা আমি আল্লাহর কাছে দামি, পুলিশ না, মানুষ না, আমি ফেরেশতা নাযিল করে চতুর্পার্শ্ব দিয়া পাহারাদারি করে। সংসদ ভবনের কাছে দেখেন, একতলাও পুলিশ, 2 তলা থাকলে সেখানেও পুলিশ পাহারাদারি করে, 3 তলাও পুলিশ। আমার আল্লাহ বলেন তোমাদের কাছে দামি জায়গা, 1 তলা 2 তলা 3 তলায় পুলিশ দ্বারা পাহারাদারি করাও। এইটা আমার কাছে দামি। এক ফেরেশতার কাঁধে আরেকজন, তার কাঁধে আরেকজন, তার কাঁধে আরেকজন, আসমান পর্যন্ত ফেরেশতা ঠেক দিয়ে আমি পাহারাদারি করাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়? তাহলে আমরা প্রত্যেকে আল্লাহ পাকের মেহমান। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার আগে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আলোচনাতে ঢুকবো। আপনাদের এলাকায় কৃষকরা কি দান করে? আছে নাকি? দান আছে? আচ্ছা, আমি দেখেছি, যেহেতু আমার বাড়ি মাইমানসি, দেখেছি কৃষকরা দান করে, দান গাছটার মাঝখানে কেটে বাড়িতে এনে উঁচু করে স্তূপ দেয়। তখন একটা মেশিন মারাই করকে খবর দেয়, ওইটা আসার পরে দেখি এরকম ধাক্কায় ধাক্কায় দেয়। কথা কোন ঠিক কিনা? তখন দেখলাম গনটা এক জায়গায় পড়ে গেছে, নিচে দানটা পড়ে গেছে। দানটার মধ্যে ভাবটা 3 কোয়ালিটি আছে। কিন্তু কথা বলে কয় কোয়ালিটি? এক প্রকার দান আছে লেভেলের দান, ভিতরটা খালি। এদেরকে আপনাদের ভাষায় কি বলে? আমার কথা বুঝেন তো? আচ্ছা, কারণ চোখ বন্ধ করে ওয়াজ করলে লাভ নাই, আপনাকে কিছু দেই না। কথা কোন ঠিক না? এক শ্রেণীর ধান কি ভিতরটা খালি, ভিতরে কিচ্ছু নাই, লেভেলের ধান আছে নি? কি বলে এদেরকে? আরেক প্রকার ধান আছে চাইল আছে তবে ছোট। আরেক প্রকার ধান আছে চাইলে একদম ভরপুর আছে। এবার কৃষক তার এই যে কামলা যারা আছে, মজুর যারা আছে, এদেরকে টাকা দেওয়ার জন্য ধানটাকে বস্তায় ভরে সে চিটাকে আলাদা না করে বাজারে নিয়ে গেছে। যে ক্রেতা ও দানের মধ্যে হাত দিয়ে দেখে, সুবিধান না, ভালো দাম যদি 1000 টাকা মন হয়, এইটাকে আমি 500 টাকা দিব, দিবারই। কৃষক মাথা নষ্ট হয়ে গেছে, হাই হাই দানের তো দাম কম, তাইলে চুচাকে আলাদা করতে হবে। এবার বাড়িতে নিয়ে আসছে, মা বোনকে খবর দিচ্ছে, এই যে এই চুচাকে ভালো দাম থেকে আলাদা করো। দেখবেন মা বোনরা এই চুচাকে ভালো দাম থেকে আলাদা করার জন্য দামটা কিন্তু কুলার মধ্যে উঠায়। দেখছেন নি? তার মধ্যে ঢুকায় কুলার মধ্যে, দেখবেন কুলা দিয়ে এমন এমন করে, যেটা লেভেলের দান এমন বাড়ি দিতে দেরি হয়, কুলার থেকে উল্টি দিয়া নিচে পড়তে দেরি হয় না। কথা বলে না? তখন ঠিক কিনা? আর যেই দানটার মধ্যে চাইল আছে কিন্তু ছোট, ওইটা কিন্তু মাঝামাঝি থাকে, জুড়ে বাড়ি দিলে পড়ে যায়।
আর যেই দানটার মধ্যে চাইলে ভরা, যতই বাড়ি দেখ না ওই দানটারে কি কুড়ার থেকে সরানো যায়? বুঝি নাই? যতই এমন এমন করে এটা কই যায়, আরো কাছে কাছে আসে। কথা কোন ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সম্মানিত সুধী, দানের মধ্যে যেমন 3 প্রকার, মুসলমানদের মধ্যে 3 প্রকার। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? এক প্রকার মানুষ আছে লেভেলের মুসলমান, ভিতরে কিছু নাই, আছেন। আরেক প্রকার মানুষ আছে ঈমান আছে তবে ছোট। আরেক প্রকার আছে কলিজাটার মধ্যে ঈমানে ভরপুর। কথা কোন ঠিক না? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, উপস্থিত জনতা যারা ওয়াজ মাহফিলে বসছেন, আমরা কোন দলে থাকতে রাজি? কলিজার মধ্যে ঈমানওয়ালা নাকি শুধু লেভেলের মুসলমান? কোনটা? কলিজার মধ্যে ঈমান আছে তো? কারা কারা ঈমানওয়ালা একটু হাতগুলা দেখিছে? মাশাআল্লাহ। আল্লাহ লোকগুলা ঈমানের পরিচয় দিতে চাচ্ছে, তুই কবুল করে নাও। জোরে করে আমিন। আর জোরে আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি ঈমানওয়ালা। আল্লাহ বলেন এটা বললে হবে না, পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহ পাক তার ঈমানের পরীক্ষা 50টা করেছেন। কয়টা? 50টা। কয়টা? 50টা। প্রত্যেকটার মধ্যে তাম্মা হুন্না গোল্ডেন প্লাস। আপনাদেরকে একটা পরীক্ষা করছি, কেডাই বানানো? হাত দেখান, হাত দেখায় পাস করছেন। পরীক্ষা যদি আরো 3-4টা হয়, পাস করতা না ফেল করতা? পাস করবেন না ফেল করবেন? পাস করবেন তো? তাহলে পরীক্ষা হয়ে যাক। ঈমানওয়ালাদের কাছে দাবি, যাদের কলবের মধ্যে ঈমান আছে, তোমাদের কাছে দাবি, দেখি কেমন পরীক্ষায় পাস করতে পারো। ঈমানওয়ালাদের কাছে দাবি, যেখানে বসতে হচ্ছে দাঁড়াও। ঈমানদাররা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ঈমানদাররা দাঁড়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো ঈমানদাররা কেমনে দাঁড়াইছে। ঈমানদার সামনে আসো, ঈমানওয়ালারা আমার কাছে আসো, একদম সামনে পর্যন্ত, এই পর্যন্ত বসো। ঈমানদারের সামনে কোনো জায়গা খালি থাকবে না। বসো, এখন বসো। ঈমানদারের সামনে কোনো খালি জায়গা থাকবে না। মাশাআল্লাহ, এখন তো সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, এবার সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন মাহফিলটা সুন্দর। কিছু আলোচনা করলে নিতে পারবা, কারণ ভাগের মধ্যে কিন্তু শয়তান বসে খালি গুতানি শুরু করবে একটু পরে। এই যে রাত কিন্তু 12টা বাজে উঠছে, যাজাইগা। কথা কোন ঠিক না? গুতানি শয়তান মাঝখান থেকে কানের মধ্যে ধরে উঠাই দিছি। কথা কোন ঠিক না? এবার কিছু আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। শুনতে রাজি তো? সম্মানিত উপস্থিতি, কেউ হাত ভোড়া। মাশাআল্লাহ, কেউ হাত ভোড়া। এখন না সুন্দর লাগতেছে। মুরব্বীরা পিছনে বসে আছেন, একটু যদি মেহরবানি করে সামনে চলে আসতেন, তো মঞ্চে চলে আসেন। মুরব্বী তিনজন মঞ্চে চলে আসেন। আসেন, এদিকে আসেন। এখানে সুন্দর দেখা যায় না, মঞ্চে চলে আসেন আপনারা। হ্যাঁ, তার সমস্যা থাকলে মঞ্চে চলে আসতে বাবা ভাই। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়? কথা বলে কষ্ট হয়? আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আলোচনা জোরে করতে হবে। ঘুমায় ঘুমায় আলোচনা শুনবা, এরকম বক্তা আমি না। খালি ঘুমাইবা তোমরা আর বক্তার মতো বক্তা বাস করে চলে যাইবো, তুমি কিছুই পাইলে না। এমন অশ্লীল লাভ কি? কথা কর ঠিক না? আমাদের নবী আলাইহিস সালাম বিশ্বনবী, আমরা বিশ্বনবীর উম্মত। একটা জিনিস মনে রাখবা, সেই মায়ানমারের দিকে তাকাও, মুসলমান মার খায়। সিরিয়ার দিকে তাকাও, মুসলমান ধরা। ইরাকের দিকে তাকাও, মুসলমান ধরা। সব জায়গায় মুসলমানদের মার খাওয়ার পালা। কারণটা কি? যে কারণ আছে। এক রাজা গেছে হরিণ শিকার করতে, চতুর্পার্শ্ব দিয়ে যখন জঙ্গল বেষ্টনী করছে, জঙ্গলের মধ্যে ছিল একটা বাঘের বাচ্চা। বাঘ বাচ্চা হঠাৎ চলে গেছে। এবার রাজার মায়া লেগে গেছে বাঘের বাচ্চা দেখে। বাঘের বাচ্চা ধরে নিয়ে আসছে বাসায়। এবার কেমনে দুধ খাওয়া বড় করে? বাচ্চার বাড়িতে একটা বকরি বাচ্চা দিছে। এই বাঘের বাচ্চাকে বকরির সাথে ছেড়ে দিছে। বকরি দুধ খাইয়া খেয়া বড় হইতেছে। বড় হইতে হইতে এবার বাঘে যে বকরি খাবে এটা ভুলে গেছে। এখন বকরিও ঘাস খায়, বাঘের বাচ্চাও ঘাস খায়। কিছুদিন পরে যখন বাঘের বাচ্চা মোটামুটি বড় হয়েছে, নদীতে পানি খেতে গেছে, যে যখন পানির কাছে মুখটা দিছে, তো কি আমার চেহারা ওর চেহারা তো মিলে না, কারণ পানির মধ্যে মুখ নিচ দিকে দিলে কি চেহারা ভাসে না? আমার চেহারার সাথে তোরটা মিলে না। অবশ্যই আমার জাত চিনতে হবে, ওই জাতের আমি না। এবার নিজের জাত পরিচয় করানোর জন্য জোরে হুঙ্কার দিছে। বকরির পাল যে কতগুলো সাথে ছিল, প্রত্যেকটাই লেজ গুটায় দৌড়। সম্মানিত উপস্থিতি, আমাদের উত্তরসূরি হযরত খালিদ বিন ওয়ালিদ। কথা কও ঠিক না? আমাদের উত্তরসূরি হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু। আমাদের উত্তরসূরি হযরত ওমর ফারুক। আমাদের উত্তরসূরি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমাদের উত্তরসূরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের একটা চিৎকারে কাফের বেঈমানদের কলিজা পর্যন্ত কাঁপতে কাঁপতে মাটির মধ্যে শুয়ে গেছে। কথা বলতে কিনা? সেই মুসলমান আজকে উত্তরসূরির কথা ভুলে ঘুমাইতেছে আর প্রত্যেকের সাথে গার মিলায় চলতেছে। এই জন্য তারা গাড়ির মধ্যে আজকে গার মদ খাইয়ে দেয়। সেই মুসলিম যদি উত্তরসূরির কথা স্মরণ করে, আজও যদি ইমানের হুঙ্কার আওয়াজ কণ্ঠ দিয়ে বের করতে পারে, নিশ্চিত তোমাদের বিজয় নিশ্চিত। কাফের বেঈমান খ্রিস্টান আর বৌদ্ধ ল্যাব গোটায়া পশ্চিম দিকে পালাতে বাধ্য থাকবে। জোরে কর ঠিক কিনা? এই জন্য কণ্ঠ উঁচু রাখতে হবে, নিজের ইমান নিজেই হেফাজত করতে হবে। জোরে কর ঠিক? কথা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে আলোচ্য বিষয়টা আপনাদের সামনে বুঝাইতে চাই, এটা কোনো গরম আলোচনা না, খুব ঠান্ডা আলোচনা। এই জন্য আজকে কণ্ঠ থেকে গরম আলোচনা সরাই ফেলছে, ঠান্ডা আলোচনা আজকে আপনাদের সামনে করতে রাজি। সম্মানিত উপস্থিতি, আমার সিস্টেম হলো আলাদা। কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়বো, সেই আয়াতকে সামনে রেখে শুধু তাফসীর করে যাব। আমি আপনাদের এলাকায় নতুন আসছি, আগে আপনাদের সাথে একটু সল্লাহ পরামর্শ করে নিই। আপনাদের এলাকায় তাফসীর চলে না কিচ্ছা চলে? তাফসীর চলে না কিচ্ছা কাহিনী চলে? তাফসীর চলে, বুঝলেন তো? পেলে আলোচনা কঠিন হইলে আঙ্গুল দেখাইবা, তিন আঙ্গুল দেখাইবা, তিন আঙ্গুল দেখাইবা। আপনারা জানেন না, বক্তা ওয়াজ করতেছে, কেউ যাইতে পারতেন না। তবে হ্যাঁ, প্রস্তাব পায়খানা তো দরকার আছে। যদি প্রস্তাবের জন্য যান আঙ্গুল একটা দেখাইবেন, আর যদি বাথরুমে যান আঙ্গুল দুইটা দেখাইবেন। কেউ তো উঠতেছে, হুজুর এই যাইছে, ঠিক আছে যান। আর একজন তো হুজুর এই যাইছে, ঠিক আছে যান। মাঝখানতে এক লোক ওইটা কয় হুজুর এই যায়। কয়টা দিছে? কি আমি তো আপনারে এই আর এই শিখাইছি, আপনি যে এটা দিচ্ছেন কারণটা কি? ঘরে বোঝেন নাই, ঘরে যাবো গা। তুমি তিন আঙ্গুল কি বোঝা? তিন আঙ্গুল দেখাইবা? কথা কষ্ট থাকে আর তিন আঙ্গুল দেখাইবেনি? তাইলে আলোচনা চলবে? আসেন বাপজন জানা। তাইলে আপনাদের সামনে আজকে আমপাড়া থেকে লাস্টের দিক থেকে দ্বিতীয় নাম্বার সূরাটা সূরাতুন নাজিআত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মাত্র দুইটা আয়াত। কয়টা? দুইটা। আল্লাহ পাক বলেন দুইটা আয়াতের মধ্যে কি আছে আলোচ্য বিষয়? আল্লাহ পাক বলছেন ওয়ান্নাজিআতি গারকা। আল্লাহু আকবার। ওয়ান্নাশিতাতি নাশতা। মাত্র আয়াত কয়টা? দুইটা। সম্মানিত উপস্থিতি, প্রথম নাম্বার আয়াতের আলোচ্য বিষয় হলো বেঈমানের ভেতর থেকে আত্মা কেমনে বের করা হবে, আর দ্বিতীয় নাম্বার আয়াতের আলোচ্য বিষয় হলো ঈমানদারের ভেতর থেকে আত্মা কেমনে বের করা হবে তার আলোচনা। প্রথম নাম্বার আয়াতের আলোচ্য বিষয় বেঈমানের ভেতর থেকে আত্মা কেমনে বের করা হবে তার আলোচনা, আর দ্বিতীয় আয়াতের আলোচনা হলো ঈমানদারের ভেতর থেকে আত্মা কেমনে বের করা হবে তার আলোচনা। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে আল্লাহ এক, এই মাসআলাতে কিন্তু সব মানুষ একমত হতে পারেনি। পারছে? ওটা বলা কে? ভারতের হিন্দুরা তো 33 কোটি মানে, ঠিক কি না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবাই মানে না, কিন্তু একটা মাসআলা সবাই মানে, যে মৃত্যু বরণ করতে হবে। এইটাতে কেউ দ্বিমত নাই, সবাই বিশ্বাস করে, ঠিক কি না? এবার মৃত্যু বরণ করার পদ্ধতি কয়টা? কথা বল আমাকে, কিসের তাফসীর বুঝবা? জোরে কও কয়টা? আমার আলোচনা হলো ভাইজান দাওরায়ে হাদিস মাদ্রাসা আলোচনা করলে মোটামুটি আলোচনা করা যায়। গতকালকে যে মাহফিল করলাম, তোমরা যে মানুষ বসছো এগুলো আমার মনের মধ্যে ছিল। যেহেতু আমি নতুন মানুষ, এই জন্য কিছু বলি না। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে নতুন, এই জন্য হয়তো এই অবস্থা। নয়তো আর একটু প্রচার প্রসার করলে মানুষ আর একটু বেশি আসতো। যাক, আলহামদুলিল্লাহ। তাইলে প্রথম নাম্বার আয়াতের আলোচ্য বিষয় হলো বেঈমানদের ভিতর থেকে আত্মা কেমনে বের করবে। দুই নাম্বার আয়াতের আলোচ্য বিষয় আমরা যারা ওয়াজ মাহফিলে বসছি আমাদের আত্মা কেমনে বের করা হবে তার আলোচনা। বন্ধু, তাফসীর বোঝার আগে আয়াত দুইটার অর্থ বোঝাই। আল্লাহ পাক বলতেছেন ওয়ান্নাজিআতি গারকা।
জোরে কো আল্লাহু আকবার। ইমানদারদের কোরআন শরীফ শুনলে ঈমান বাড়ে। ইমানদারদের কাছে জোরে আওয়াজ চাই, জোরে কো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কষ্ট হয় না। ওয়ান্নাজিআতি গারকা অর্থ কি? ওয়া অর্থ কসম। উলামা একরামের দরকার, আলেমদের দরকার। ওয়া অর্থ কসম। নাজিআত শব্দের অর্থ হলো, কেমনে বোঝাবো নাজিআত শব্দটা কিভাবে বুঝাই আপনাদের কাছে? আপনাদের এলাকায় কি বিল আছে? পানির এলাকা বিল আছে তো? গাঢ় আছে, গাঢ় হাজম হাজম দেখছেন না? দেখেন না? আমি দেখছি যারা এই যে বিলের মধ্যে কিন্তু একটা প্রাণীর নাম হলো কুচ্চা। দেখছেন নি? কুচ্চা কেমনে ধরে এটা দেখছো? আমি দেখেছি কেমনে ধরে। আমি বলি, এই যে হাতটা দেখলাম গর্তের ভিতরে হাতটা ঢুকায়া এই যে এমনে ধরে, এমনি এটা তো এমনে থাকে, এমনে ধরে কুচ্ছার মাঝখান দিয়ে হাতটা ঢুকায় এমনে ধরে। ও তো আসতে চায় না গর্তের মধ্যে, মনে করতেছে। ও তো হাতের ভিতরে ঢুকায়া এবার তাকে বের করতে চায়, ওইটা আসতে চায় না, সে তো বের করবেই। ও আসতে চায় না, ও বের করবে, তাইলে কিসের দরকার? ওইটা তো আসতে চায় না, আপনি তাকে বের করবেন, তাহলে টান দেওয়ার দরকার আছে কি নেই? কথা কেন তো শব্দের অর্থ আজরাইলরে দেখে বেঈমানের আত্মা ভিতর থেকে আসতে চায় না। আজরাইল কি করবে? না, যে আত শব্দের অর্থ টানলে ওয়ালা। ও বের হতে চায় না, সে বের করবেই। তার মানে ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বেঈমানের আত্মা বের হতে চায় না, উনি হাত ঢুকায়া টেনে টেনে বের করতেছেন। নাজিয়াত শব্দের অর্থ টানলে ওয়ালা, যে টানটা দেয়। কসম ওই ফেরেশতার, যে ফেরেশতা টান দেয়। পরের শব্দ কি? শব্দের অর্থ হলো ডুব দেওয়া। এটা কিভাবে বোঝায়? জীবনে তো মনে হয় শালুক উঠাইছেন না? মাশাআল্লাহ, বুঝলেন? খুব ভালো লাগতেছে। গার্কা শব্দের অর্থ ডুব দেওয়া। শালুকটা কেমনে উঠাই দেখছো নি? বুক পানির মধ্যে চারটা ফুলটা জগজগ করতেছে, ডুব দিয়া। শালুক কি পানির উপরে থাকে না মাটির নিচে থাকে? বুক পানিতে নেমে, এই মুরব্বীরা একটু বেশি বলতে পারবে, বুক পানিতে নেমে গাছটাকে টার্গেট করে ডুব দিয়া তুমি শালুকটা তার গোড়া থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলছো। উপরে দেখা যায় গাছটি দিয়ে আছে, কিন্তু গোড়াটা কিন্তু ছিঁড়া। গোড়াটা কি বেঈমানের ভিতরে ঢুকে ডুব দিয়া ঢুকে আত্মা যেখানে আছে আত্মাটার মধ্যে ধরে টান দিয়া ছিঁড়ে নিয়ে বের হয়ে যাবে। দেখা যায় চাচা ঠিকই আছে, কথা বলে চাচার নাক কান চোখ সম্পূর্ণ বডি ঠিক আছে, কিন্তু কলিজাটা কিন্তু ছিঁড়া। কথা বলেন ঠিক না? আল্লাহ এটাই বলতেছেন। তাহলে বেঈমানের আত্মা কেমনে বের করবে? আজরাইল ভিতরে ডুব দিয়া ঢুকে তোমার বডির মধ্যে গোপন কতগুলো জিনিস আছে। তোমার তালুর মধ্যে একটা গোপন জিনিস আছে, নাম হলো আখা। এই কপালের মধ্যে একটা গোপন জিনিস আছে, নাম হলো খাফি। বুকের মধ্যে একটা গোপন জিনিস আছে, নাম হলো সির। নাভির নিচে একটা গোপন জিনিস আছে, নাম হলো নফস। ডান স্তনের চালাঙ্গুর নিচে একটা গোপন জিনিস আছে, নাম হলো রূহ। বাম স্তনের চালাঙ্গুর নিচে একটা গোপন জিনিস আছে, নাম হলো কলব। এখানে আখা, এখানে খাফি, এখানে সির, এখানে নফস, এখানে রূহ, এখানে কলব। ছয়টা বস্তুকে হিকমতের ভাষায় বলা হয় লাতাইফ সিত্তা। ব্যাখ্যা কোন দিকে দিব? ছয়টা বস্তুর ব্যাখ্যা দিলে কমপক্ষে 6 ঘন্টা দরকার। তোমরা তো আধা ঘন্টা করে যাওয়া শুরু করবা। তফসির শুনতে রাজি? কতক্ষণ? কতক্ষণ চলবে? কতক্ষণ? মাশাআল্লাহ। এই যে বলতেছে না সারা রাত, আরে আমি তো 1 ঘন্টা আলোচনা করবো। এই যে লোকগুলো বলতেছে সারা রাত, সারাটা রাত আলোচনা শুনলে যে সব ওই তো আল্লাহ পাক তাদের আমল নামায় শিখে দিয়েছে। এই জন্য আল্লাহ নবী কয় কাইতো ইয়াবি ইচ্ছতি গুলজারা হে কাইবো এক গন মে খাজি গুলজারা রে কাইবো এক গন মে খাজি গুলজারা বজিকর শহর চবিদি দর খরশা ওলদানত দরি মালক গোশা ওলদানত দরি মালক গোশা। আল্লাহু আকবার। জোরে না ইমানদারদের কাছে বলি জোরে আল্লাহু আকবার।
কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দেখো আল্লাহু আকবার। কষ্ট হয়? কষ্ট হয়? চলতে আলোচনা দেখা যাবে কতক্ষণ থাকতে পারে। যুবক একটা যদি উঠবে, মুরব্বীরা চুপ করে বসে আছে, তুই যদি উঠোস খবর আছে, কিন্তু যুবককে ছাড়বো না কিন্তু। কষ্ট হয় না? তাহলে বেঈমানের আত্মা বের করবে কেমনে? কথা বলেন না, জোরে বলেন, বেঈমানের আত্মা কেমনে বের করবে? আজরাইল বেঈমানের ভিতরে ঢুকে, এই যে বলছিলাম ৬টা জিনিস, ৬টার মধ্যে একটা হলো রূহ। রূহটা আজকে আপনাদের সামনে রূহ নিয়ে একটু আলোচনা করব, বাকি সম্ভব না। গতকালকে যেখানে আলোচনা করেছিলাম ওখানে মনে হয় কল্প নিয়ে কথা বলছিলাম, ঘন্টা টাইম লাগে কল্প নিয়ে বুঝাইলে। আজকে আপনাদেরকে এই সাইডটা বুঝাবো, রূহ সম্পর্কে কয়েকটা কথা বলবো। দেখা যাক বাপজান কতটুকু সময় সামনে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, বললাম কি বেঈমানের আত্মার মধ্যে আজরাইল ডুব দিয়া ঢুকে, আত্মা যেখানে আছে আত্মার মধ্যে ধরে টেনে টেনে বের করতো। এক কথায় জব্দ। বেঈমানের আত্মা কেমনে বের করবে? এবার প্রথম নম্বর আয়াতের অর্থ কি? বেঈমানের আত্মা টান দিয়ে বের করবে। এবার তোমরা যারা ওয়াজ মাহফিলে বসছো, মুরব্বিরা যে বসে আছেন, আমরা যারা ওয়াজ করি, আমরা মুসলিম, আমাদের আত্মা কেমনে বের করবে এইটাও তো জানার দরকার আছে। আওয়াজ না কইতাছে? দরকার আছে তো? এবার আমাদের আত্মারা কেমনে বের করবে এটা আপনারা বলেই তাফসীর করব। আল্লাহ বলতেছেন ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা। নাশিতাত শব্দের অর্থ কেমনে বোঝায়? নাশিতাত শব্দটা অর্থ হইল, আপনাদের এলাকায় কি রশ্মি পাকাইতো? মানুষের রশ্মি পাকায় না, এখন তো প্লাস্টিক হয়ে গেছে। মুরব্বীরা কি করতে জানেন? এই যে এমন এমন করতাম, আর একজন এমন এমন করতো, গুড়া দিয়ে খালি পাট জোড়া দিত, আরেকজন এমন করতো। কথা বল ঠিক? এমন এমন করতে করতে লম্বা গেছে। আবার তোমার মাথা আমার কাছে দাও, দুইটা মাথায় করছে, আবার এমন এমন করে। কথা বল ঠিক কিনা? এবার রশ্মি হয়ে গেছে। তখন এই রশ্মি দুইটা মাথার মধ্যে পাট দিয়ে কিন্তু একটা পিঠা দেয়, দেখছেন নি? পিঠটা কেন দেয়? যেন পাটটা ভুলে না যায়। কথা বুঝেন? কথা বুঝেন নাকি? তাইলে আল্লাহ পাকও তোমার ভিতরে আত্মা ঢুকাইয়া, আমার ভিতরে আত্মা ঢুকাইয়া, আত্মা ভিতরে দিয়ে এখানে একটা গিটা দিছে। কেন গিটা দিছে জানো? জানো তো না? তাফসীর কোন দিকে যাব? আরে তাফসীর কোন দিকে যাব? গিটটা কেন দিল? গিটটা দেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো এটা মুরব্বীরা একটু বেশি বলতে পারবে। দেখবেন মুরব্বীরা একটু বেশি জানবে। যুবকটা তো তেমন বুঝতে পারত না। আমি দেখেছি দুইটা গরু, কাদের মধ্যে একটা বাঁশ দিছে, যখন হাল চাষ করে কাদের মধ্যে একটা কি দেয়? মাশাআল্লাহ, একটা জল দেয়, ঠিক কিনা? জলটার মধ্যে দেখলাম এখানে একটা লাঠি, এখানে একটা লাঠি। এটা কি কয়? ফুয়াল কয় না? আচ্ছা, পরে দেখবেন এই যে লাঠির পিছনে একটা চিকন একটা রশি আছে, চিকনা একটা দড়ি আছে, রশি। এটাতে এই গরুটার একটা পেঁচ দেয়, এটার একটা পেঁচ দেয়। কথা কোন ঠিক কিনা? কেন পেঁচ দেয়? পেঁচ দেওয়ার কারণ হলো এবার যখন আপনি লাঙ্গলটা সোজা করে আর হিরি হিরি করেন, গরু কিন্তু সোজা হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এবার যদি আপনি বান না দিয়া খালি বাসটা কাজের মধ্যে ফাড়ায় রাখেন, বান না দেন, যদি হিরি হিরি করেন, গরু সোজা যাইব না? একটা দিকে যাইব, একটা দিকে যাইব, দুইটা দিকে যাইব না? এর লাগি যেন সোজা যায়। তোমার কথা মানে এই জন্য বানটা দিছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক তোমার ভিতরে আত্মা ঢুকাইছে। আত্মা ঢুকায়া আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি। আপনারা দেখবেন কৃষকরা মাথার উপর কিন্তু 40 কেজি, 50 কেজি, 80 কেজি পর্যন্ত ওজন মাথার মধ্যে নেয়। আপনাদের কাছে প্রশ্ন, এই যে 80 কেজি ওজন মাথার মধ্যে নিছে, এতে কষ্ট কি বডির হয় না আত্মার হয়? কার হয়? আল্লাহ যদি ভিতরে গিটটা আত্মা ঢুকায় গিটটা না দিত, তাহলে কি এই বডির মধ্যে আত্মা থাকতে রাজি থাকতো? খুশি বাড়িয়ে দিত, যেন বের হতে না পারে। এই জন্য আল্লাহ আত্মার ভিতরে ঢুকায় একটা গিটটা দিচ্ছে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। কষ্ট হয় না? আল্লাহ বলতেছেন ওয়ান্নাশিতাতি নাশতা, শব্দের অর্থ কসম। ওই ফেরেশতা, যে ফেরেশতা ইমানদারের আত্মা বের করার সময় এই যে বানটা আছে, শুধুমাত্র বান খুলে দিলে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের আত্মা বের করার সময় কি করবে? কথা বলে না, জোরে বলো। ইমানদারের আত্মা বের করার সময় কি করবে? বান খুলে দেবে।
বেঈমানের আত্মা বের করার সময় তিনজনে কয়, বাকিরা করে না। যুবক রাগ করছো কেন? বলো, বেঈমানের আত্মা বের করার সময়, ইমানদারের আত্মা বের করার সময়। বেঈমানের জন্য কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাফসীর ছাত্র এক দুজন আছে, বেশি না। বলো, বেঈমানের জন্য কয় নাম্বার আয়াত? ইমানদারের জন্য কয় নাম্বার? 2 নাম্বার। কষ্ট হয় না? তাফসীর বুঝা যায়? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তোমাদের কাছে প্রশ্ন করি, তোমরা কি চাও? আত্মারা যখন বের করবে, টান দেওয়া চাও নাকি বানগুলা চাও? বানগুলা চাই। আরো জোরে বানগুলা চাই। আরো জোরে বানগুলা চাই। মাশাআল্লাহ। এবার আসো, এই যে এখানে প্রায় মনে হয় শতাধিক মানুষ আছেন, কার আত্মা বের করার সময় ভান করবে, কার আত্মা বের করার সময় টান দিবে? এটা তো একটু ব্যাখ্যা করা দরকার, দরকার না? এবার ব্যাখ্যার মধ্যে ঢুকি। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন, লা ইয়াজনিজ জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষটা যখন চুরি করে তখন বান্দাটা পুরোপুরি মুমিন থাকে না। বান্দা যখন জিনা করে তখন বান্দাটা পুরোপুরি মুমিন থাকে না। এক কথায় যদি বলতে চায়, চুরি করাও কবিরা গুনাহ, জিনা করাও কবিরা গুনাহ। এক কথায় বান্দা যখন কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকে তখন বান্দাটা পুরোপুরি মুমিন থাকে না। কথা কও ঠিক না? বান্দা যখন কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকে তখন বান্দাটা পুরোপুরি মুমিন থাকে না। তাইলে যারাই কবিরা গুনাহের মধ্যে লিপ্ত, যেহেতু সে পুরোপুরি মুমিন না, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত লোকগুলা যেহেতু সে পুরোপুরি মুমিন না, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় যদি তার কাছে আজরাইল চলে আসে, যুবকরা কথা বলো তো, তার আত্মাটা কি বান করবে না টান দিবে? আমরা যারা আছি, আমাদের আত্মার টান না বান একটু ব্যাখ্যার মধ্যে যাওয়ার দরকার। বুঝো, যারা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত, এমন অবস্থায় যদি আজরাইল তোমার কাছে চলে আসে, জানতে হবে তোমার আত্মা কিন্তু বান করবে না টান দিবে। ঠিক। আল্লাহ, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের এলাকায় কি 1000 টাকা দিয়ে 1500 টাকা নেওয়া এমন সিস্টেমটা আছে? 5000 টাকা নিয়ে 7000 নিল চক্রবর্তী, মানে মাসিক হারে সুদ, সপ্তাহে সুদ দেওয়া, সুদটা কি আছে? এই যে 1000 টাকা নিয়ে 1200 দিলা, 1500 নিয়ে 2000 টাকা দিলা, এইটার নাম কি? আমার থেকে সবাই ভালো জানেন। আমি তো মনে করছিলাম আমি জানি, হয়তো আপনারা সবাই দেখা যায় জানেন। বলেন তো, সুদ খাওয়া কি গুনাহে কবিরা না সগীরা? বন্ধুরা আমার, এলাকার মধ্যে একটা ব্যবসা দিলাম, 1000 টাকার ব্যবসা তোমার। এবার তো দোকানের মধ্যে তোমার মাল নাই, টাকা নাই, টাকার মধ্যে সমস্যা ঘটে গেছে, ব্যবসার মধ্যে কোন রকম ধরা। এমন অবস্থায় একজনের কাছে গেল, চাচা আমাকে 1000 টাকা ধার দেন, 5000 টাকা ধার দেন, 2 মাস পরে আপনার টাকাটা উসুল করে দিব। চাচা কয়, আমার কাছে টাকা নাই। এবার আরেকজনের কাছে গেছে, বাবা 5000 টাকার দরকার, টাকা থাকলে 5000 টাকা ধার দাও, 2 দিন পরে দিয়ে দিব। কয় টাকা নাই। মোটামুটি পুরা গ্রামটা আবার 3টা চক্কর লাগাইছে, কোনো টাকা পায় না। এক পর্যায়ে সন্ধ্যাবেলায় ওই মুরব্বী একটা দোকানের সামনে বসে মাথার মধ্যে হাত মারতেছে আর বলতেছে, হাই বাসায় মেহমান আসছে, বড় মেয়েটাও আসছে অনেকদিন পরে, মেজো মেয়েটাও আসছে। বুড়ি বলছে, তো বাজার করার জন্য হাতে টাকা নাই, দোকানের মধ্যে মাল নাই, পুরা গ্রামটা 3টা চক্কর লাগাইলাম 5000 টাকার জন্য, কেউ টাকা দেয় না। আরে যদি 5000 টাকা পাইতাম, 8 দিন পরে তার 6000 টাকা দিতাম। যদি 3000 টাকা পাইতাম, তাইলে 1 সপ্তাহ পরে তার 4000 টাকা দিতাম। যেই মাত্র এমন বক্তব্য দেয়, দোকানদার ডাক দিয়ে কয়, এই যে আমার কাছে তো টাকা নাই, তবে আমারও কয়দিন আগে বড় মেয়েটা ছিল, 3000 টাকা রেখে গেছে, যদি তুমি 4000 টাকা দিতে পারো তাইলে টাকাটা নিতে পারো, কারণ টাকাটা আমার না। এটা কিভাবে বলে আমার টাকা? কারণ এর আগেও তো তার কাছে টাকা চাইতে গেছি। বুঝে নাই? দেখা যায় তখন ঠিক না, টাকা
আমার কাছে নাই, আমার বড় মেয়েটা 3000 টাকা রেখে গেছে, 50,000 টাকা রেখে গেছে, যদি 50,000 টাকা নিয়ে 60,000 দিতে পারো তাহলে সেই টাকাটা তোমার কাছে দিতে পারি। এমন চালাকের চালাক আপনাদের এলাকায় আছে মনে হয়? আছে। বন্ধু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 5,000 টাকা দিয়ে 6,000 টাকা নেওয়ার নাম কি? আরো যে বলে 6,000 টাকা দিয়ে বাচ্চা 7,000 টাকা নেওয়া সুদ, 1,000 টাকা নিয়ে 1500 টাকা দেওয়া সুদ। বাচ্চাদের এক জাতীয় বস্তুর মধ্যে তারা বাড়ায় বাড়ায় দেওয়ার নাম হলো সুদ। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলো তো সুদ খাওয়া কি গুনাহে কবিরা না সগীরা? কবিরা না সগীরা? ও বন্ধু তাহলে তোমরাই কথা বলো, আমার তাফসীর করার দরকার নাই, ব্যাখ্যা তোমরা দাও। এই যে লোকগুলা সুদ খাইতেছে আরেকজনের সুদ দিতেছে, একজন সুদ নেয় আরেকজনের সুদ খায়, সুদ খাওয়াও যেমন কবিরা, সুদ নেওয়াও ঠিক এমন কবিরা। যে নেয় সেই কবিরা গুনার মধ্যে লিপ্ত, আর যে দিতেছে সেও কবিরা গুনার মধ্যে লিপ্ত। উভয়জন যখন কবিরা গুনার মধ্যে লিপ্ত, বন্ধু কথা হলো এই কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকা অবস্থায় যদি হযরত আজরাইল তাদের সাথে সাক্ষাৎ করে ফেলে, বলো তো তাদের আত্মারা কি টান দিবে না বান করবে? আস্তে আস্তে কয় জোরে কর, টান দিবে না বান করবে? হাই হাই কই আছো? কার জন্য এত কিছু? হ্যাঁ যুবক, তুমি যে লক্ষ লক্ষ টাকা বানায় যাইতেছো আমার সন্তানরা খাইব না, এমন একটা সময় আসছে, এমন একটা সময় আসছে তোমার সন্তান তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। কথা বল ঠিক কি? বিশ্বাস হয় না? এই কার জন্য টাকা কামাইতেছো তুমি? লক্ষ লক্ষ টাকা তুমি জমাইতেছো সুদ আর ঘুষ আর কলম সন্ত্রাসী, কত সিস্টেমে চাকরির মধ্যে সুদ আর ঘুষ আর কলম সন্ত্রাস, কত চাঁদাবাজি, কত কিছু। কার জন্য জমাও? এমন একদিন আসছে তোমাকে বাবা বলে পরিচয় তো দিবে না। কথা কোন ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়ে গেছে। কমুনি বাবা যে বলে পরিচয় দিবে না, একটা ঘটনা মনে পড়ে গেছে। হাসরের ময়দানের কথা বাদ দাও, দুনিয়ার কথা একটু বলি। পরিচয় যে দিবে না, আমি তখন তাফসীরের ক্লাসে পড়ি, আমি তখন তাফসীরের ক্লাসের ছাত্র, মিরপুরে আরজাবাদ মাদ্রাসায়। আমার যে উস্তাদ জি তাফসীর পড়াচ্ছেন উনি এখনো আছেন, মুফতি তাজুল ইসলাম সাহেব, উনি তাফসীর পড়াইতেছেন। যখন এই আয়াতটা আসলো যে সন্তান বাবারে পরিচয় দিবে না, বাবা সন্তানদের পরিচয় দিবে না, হুজুর বলতেছেন এই আয়াতের তাফসীরে বলতেছেন, বাবারে বিশ্বাস করবা নাকি জানি না, আমি গত কয়েকদিন আগে সভা করতে গেছিলাম হলো পদ্মা নদীর পাশে বরিশাল। তখন আমি যখন এই আয়াতের তাফসীর করতেছিলাম, বাবা সন্তানের পরিচয় দিবে না, দেখলাম আমার ওয়াজ শুনে সবাই কাঁদতেছে। একজন মুরব্বী আমার সামনে বসে হাউ হাউ করে কাঁদতেছে। বয়ান শেষ করে যখন ভিতরে গেলাম, তখন হুজুর বলতেছেন বয়ান শেষ করে যখন ভিতরে গেলাম, এই মুরব্বীও আমার পেছনে পেছনে গেছে। আমি মুরব্বীকে জিজ্ঞেস করলাম, মুরব্বী বয়ান শুনে সবাই কাঁদছে, কিন্তু আপনি যা হাউ হাউ করে কাঁদছেন, লাফায় লাফায় কাঁদছেন, ব্যাপারটা কি? আবারও কেঁদে দিচ্ছে। হুজুর আমি কেন কাঁদছি? আপনি হাসরের ময়দানের কথা বলে আমি কি বললে বিশ্বাস করবেন? হুজুর আমি বিশ্বাস করবো, আপনি মুরব্বী মানুষ। হুজুর তাহলে আমার জীবনের ঘটনা শোনাই। এবার সেই লোকটা ঘটনা শুনাইতেছে আমার হুজুর, আমি নিজে নিজ কানে শুনছি হুজুরের মুখ থেকে। লোকটা কি কয়, হুজুর হুজুর আমার বাসা ছিল পদ্মা নদীর পাশে, আমার ঘরটা ছিল টিন সেট ঘর, আমার একজন বিবি আর একটা ছিল মাত্র ছোট্ট বাচ্চা। বাচ্চাটার বয়স হবে 5 বছরের মতো, 4 থেকে 5 বছর বাচ্চাটার বয়স। হুজুর দিনের বেলায় যখন আমার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে আমি দিনের বেলায় ঘরের ভিতরে শুয়েছিলাম, এমন অবস্থায় আমার বাচ্চাটা মাঝখানে ছিল, আমি একটা প্রান্তে ছিলাম, স্ত্রী অন্য প্রান্তে। নানা রকম ভালোবাসার গল্প করতেছিলাম, নানা রকম সুখ আর দুঃখের গল্প করতেছিলাম। হঠাৎ করে শুনতে পাইলাম মানুষে হাওয়া করে কাঁদতেছে, চিল্লাচিল্লি করতেছে। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, আমার স্ত্রীকে ডাক দিলাম, তুমি এখানে শুয়ে থাকো, বাচ্চাকে নিয়ে আমি দেখছি কি হয়েছে। আমি ঘর থেকে বের হয়ে গেলাম,
কিছুই বুঝতে পারতেছিলাম না। আকাশটা হলো মেঘবালা আকাশ, মেঘাচ্ছন্ন অবস্থা। ডানের মানুষ চিল্লায় রে, বামের মানুষ চিল্লায়। হঠাৎ করে পদ্মা নদীর চেহারার দিকে তাকায় দেখি পদ্মা নদীর পানিটা পাহাড়ের মতো উঁচা হয়ে আমাদের বাড়ির দিকে আসতেছে। মাথা নষ্ট হয়ে গেছে। স্ত্রীকে ডাক মারলাম, স্ত্রী আর ঘরে থাকা যাবে না, মেহেরবানি করে ঘর থেকে বেরিয়ে আয়। আমার দুধের বাচ্চাটাকে কোলে করে নিয়ে আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসছে। মনের ব্যথা তার সামনে কি বলবো। আমি তাৎক্ষণিক চলে গেলাম একটা চঙ্গ আনার জন্য, যে চঙ্গ দিয়া ভেবে নিজের জানটা বাঁচানোর দরকার। ঘরের চালের মধ্যে উঠবো, চঙ্গ আনতে গেলাম। চঙ্গটা আমি মাটি এবং ঘরের চালের মধ্যে লাগাইলাম। আমার স্ত্রীটা ঘর থেকে বের হইল। বের হওয়ার পরে আমার হাতের মধ্যে ঠাস করে এইভাবে ধরে ফেলছে। আমার হাতের মধ্যে ধরে নানা রকম কথা বলতেছিল রে। হঠাৎ করে পদ্মা নদীর চেহারার দিকে তাকাইয়া আমার স্ত্রীর কোল থেকে স্বর্ণের টুকরা বাচ্চাটাকে মাটির মধ্যে ছেড়ে দিছে। আর হাতের মধ্যে বলতেছে, স্বামী আমার এই জীবনে না কত মধুর গল্প আমাকে শুনাইছ, কতবার এমন বক্তব্য দিছ, তুমি নাকি তোমার পরিবার চাইতে আমারে বেশি ভালোবাসো। তোমার অবস্থা এমন ছিল, বাজারে যখন চলে যাইতা একটা কলা পর্যন্ত একা একা মুখের মধ্যে দিতা না, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমার জন্য নিয়ে আসতা। একটা মিষ্টি পর্যন্ত মুখের মধ্যে পুরোপুরি দিতা না, অর্ধেক আমার জন্য রেখে দিতা। মুহাব্বত মুখের মধ্যে সীমাবদ্ধ রাখো নাই। আজকে সেই মুহাব্বত বহিঃপ্রকাশ করার একটা পালা। পদ্মার পানি যেমনি আসছে, জানি না আজকে বাঁচবো কিনা। ওয়াদা দিতে পারো রে, তুমি যদি বাঁচো আমি স্ত্রীকে নিয়ে বাঁচবা, যদি ইন্তেকাল করো আমি স্ত্রীকে নিয়ে তুমি ইন্তেকাল করো। আমার স্ত্রী যখন হাতের মধ্যে ওয়াদা নিতে চায়, আমার দুইটা পায়ের মধ্যে জড়ায় ধরে ধরে বাবা বাবা বলে ডাকতেছে। স্ত্রীকে বললাম এখন কথা বলার টাইম নাই, পানি থেকে যদি বাঁচতে চাও চঙ্গ দিয়ে উপরে উঠো। স্ত্রীকে ধাক্কা দিয়া চঙ্গ দিয়ে আমি করে চাল পর্যন্ত উঠাইয়া দিলাম। আমার কলেজের টুকরা সন্তানকে আমার কোলের মধ্যে উঠাইয়া বাবা সন্তান চঙ্গ বেরিয়ানি ঘরের বারান্দায় চলে গেল। বারান্দার মধ্যে বাবা সন্তান স্ত্রী, বাবা মা সন্তান তিনজনে বসে গেল। পানির দিকে তাকাইয়া তাকাইয়া মাওলার কাছে হাত উঠাইয়া দিলাম, আল্লাহ রে তুমি কি আজকে বাঁচাইবা না? এই মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইবা নাকি? আল্লাহর কাছে মোনাজাত করতেছিলাম, হাউমাউ করে কাঁদতেছিলাম, জবানে জারি রাখলাম লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধু, ওই মুরব্বী বক্তব্য দেয়, পানিটা দেখতে 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 আমার বাড়ি পর্যন্ত চলে আসছে। আরেকবার দেখলাম উঠান পর্যন্ত উঠে গেছে। আরেকবার দেখলাম সেই পানিটা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে। এক পর্যায়ে বেড়া পর্যন্ত আরেকটা ধাক্কা দিয়ে আরেকটু উপরে, আরেকটু ধাক্কা দিয়ে আরেকটু উপরে। এক পর্যায়ে পানিটা উঠতে উঠতে আমাদের পা পর্যন্ত আইসা যখন লাগতেছে রে, ঘরের পা ঘরের বারান্দা পর্যন্ত উঠে গেছে, ঘরের বারান্দার চাল পর্যন্ত উঠে গেছে। এবার স্ত্রীকে বললাম সেই বারান্দার চাল আমাদেরকে ঠিক রাখতে পারবে না রে, সামনের দিকে যাও, ঘরের মুদার দিকে যাও, দেখি কি হাঁটু এর মধ্যে যাও।
এবার আমি স্বামী ঘরের টুই পর্যন্ত উঠে গেলাম, আমার স্ত্রীকে উঠালাম, আমাদের কলিজার টুকরা সন্তানকে উঠালাম। ঘরের টুয়ের মধ্যে দাঁড়ায় থাকা যায় না, বাতাস এদিক সেদিক করে আমাদের ফেলে দেয়। এক পর্যায়ে দুই দিকে দুইটা পা দিয়া সন্তানকে মাঝখানে রেখে তিনজন সেখানে আল্লাহকে ডাকতেছিলাম রে। আমার পানির অবস্থা দেখি গো, পানিটা আস্তে আস্তে উপর থেকে আসতে আসতে এক পর্যায়ে চাল পর্যন্ত, আরেক পর্যায়ে ঘরের গোটা পর্যন্ত চলে গেছে। যখন পানিটা আমার ঘরের মুদা দুই পর্যন্ত চলে গেল, আমাদের পায়ের মধ্যে এবার পানিটা লাগতেছে, এবার পানিটা লাগতেছে। সন্তান আর স্ত্রী আমরা তিনজন এক হাতে হাতে ধরা ছিলাম, আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহ রে মুসিবত থেকে কি আজকে নাজাত পাবো না? বন্ধুরে কার কথা কে শুনে? চোখের সামনে দিয়া দেখতেছিলাম কত লাশ লাশ বাইসা বাইসা যাইতেছে। হাই দুঃখ কে কারে ধরে, কারণ মুসিবতের মধ্যে অবস্থা কেউ কাউকে চিনে না, সবাই আল্লাহকে ডাকে। বন্ধুরে আমার এক পর্যায়ে পানি দেখে আমাদের পা পর্যন্ত চলে আসলো, আরেকবার পানি দেখে আমাদের হাঁটু পর্যন্ত চলে আসছে, আরেকবার পানি দেখি কোমর পর্যন্ত চলে গেল, সবার কোমর পর্যন্ত পানি। আমার সন্তানকে কুলে নিলাম, সন্তানটা আমার গলার মধ্যে চাপায়া ধরে রাখছে। এবার পানি যখন আমার কোমর পর্যন্ত, সন্তানের পায়ের মধ্যে পানি ধরতেছে, আমার সন্তানটাকে দেখলাম মানুষ যখন গাছের মধ্যে বেঁধে উপর থেকে উঠতে থাকে গো, আমার সন্তানটাকে দেখলাম গাছের মতো বেঁধে আমার উপর থেকে উঠতেছে, কারণ তার পায়ের মধ্যে পানি লাগে। এক পর্যায়ে আর উঠার তো জায়গা নাই, আমার গলাতে ধরে রাখছে। এক পর্যায়ে সন্তানটার এবার যখন তার গায়ের মধ্যে পানি লাগতেছে, সন্তানের কোমরে পানি লাগে, বাবা আমাকে ডাকে, বাবা গো এই যে দেখো পানি আমার গায়ে লাগতেছে। কিন্তু কি করব, কিচ্ছুই তো করার নেই। ও বন্ধু, পানিটা যখন বুক পর্যন্ত আমার চলে গেল, আমার স্ত্রী গলা পর্যন্ত চলে গেল, আমার স্ত্রী আমার হাতের মধ্যে ধরা গো, আমার সন্তানটা আমার কুলের মধ্যে ধরা। আর একবার দেখতেছি আমাদের পাশে একটা বৃষ্টি গাছ ছিল, আমি চিন্তা করতেছি এবার আরেকটা তরঙ্গ যখন আসবে আমার মাথার উপর দিয়ে চলে যাবে, আর এই জায়গা বাঁচা সম্ভব নয়। এবার এক হাতে আমার সন্তান ধরা, আর এক হাতে আমার স্ত্রী ধরা, সাঁতার তো কাটতে পারবো না। স্ত্রীকে বললাম যদি জান বাঁচাইতে চাও রে, এই যে গাছটা দেখা যায় সাঁতার কেটে সেই গাছ পর্যন্ত যাও, নয়তো তুমিও মারা যাইবা, সন্তানটাও মারা যাবে, আমি স্বামীও মারা যাবো। জান বাঁচানো যদি তোমার ইচ্ছা থাকে সাঁতার কাটতে পারো, সাঁতার কেটে ওই গাছ পর্যন্ত যাও। মহিলাদের একটা অবস্থা এমন হলো, এমনি তার যদি কিছু বুদ্ধি থাকে, মুসিবতের সামনে কিন্তু মহিলাদের কোনো বুদ্ধি পাওয়া যায় না, কথা বল ঠিক কিনা? ওরা তো পাগল পাড়া। এই যে বলতেছি আমার হাত সে ছাড়ে না, এবার চিন্তা করতেছি ওই হাত ধরা, ওই হাত ধরা, সন্তানের হাত ছেড়ে দিলে আমার সন্তানটা হারাবো। স্ত্রীকে যদি ছেড়ে দেই, স্ত্রী সাঁতার কাটতে পারে, স্ত্রী আমার হাত ছাড়ে না। এক পর্যায়ে স্ত্রী হাতটা আস্তে আস্তে করে বাঁকাইয়া বাঁকাইয়া আমি স্বামীর মুখ পর্যন্ত নিয়ে গেল, মুখের মধ্যে আবার স্ত্রী হাতটা ঢুকাইয়া এত জোরে কামড় বান্না, এত জোরে একটা কামড় মেরে স্ত্রী হাতটা পর্যন্ত কেটে দিলাম। এইভাবে আমি একটু সাঁতার কেটে এদিকে সরে গেলাম, আমার স্ত্রীকে দেখলাম তো পানির মধ্যে ঠিক কেমন ঘোরাফেরা করতেছে, পাকের মধ্যে পড়ে গেছে ঠিক এমন করতেছে। আমি সন্তানটাকে নিয়ে সাঁতার কাটতে কাটতে আমি সেই গাছ পর্যন্ত চলে গেলাম, গাছের সর্বোচ্চ ডালের মধ্যে বসলাম, আমার আল্লাহকে ডাকছিলাম, সন্তানকে সর্বোচ্চ ডালে বসালাম, আমি বসে গেলাম, আমার আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার মাওলাকে ডাকতেছিলাম, আল্লাহ তুমি কি আমাকে বাঁচাবে না? স্ত্রী খবর এখন বলতে পারতেছি না, স্ত্রী জানি কোথায়, আমি কিছুই বলতে পারতেছি না। সর্বোচ্চ ডালে বসা, আর চল্লিশ দিকে পানিটা বাহাইয়া উপর দিকে উঠতেছে, আমি আল্লাহর কাছে ডাকতেছিলাম, আর দুটা চোখের সামনে দিয়ে কত লাশ ভাই সরে দুটা চোখের সামনে দিয়ে দেখি লাশ ভাই সরে
এক পর্যায়ে দেখা গেল দূর থেকে কি জানি একটা বাইশা বাইশা দিকে আসতেছে। আমি একটা নজর দেখে চেহারাটা অন্যদিকে ঘুরে দিলাম। আমার সন্তানটা ওইদিকে একটু লক্ষ্য রাখছে। বন্ধুরে কিছুক্ষণ পরে আমার সন্তানটা আমার ডাক দেয়, বাবারে একটু তাকায় দেখো, কতক্ষণ আগে যেন আমার আম্মা আমার হাতে ধরা ছিল, আমার মা কই বাবা, একটু তুমি আমাকে বলো আমার মা কই, একটু আগে না তোমার হাতে ছিল। বাবারে মা তারাস কি তুমি করবা না? মুখের মধ্যে কোনো জবাব চলে না রে বাবা। ঠিক কতক্ষণ পর থেকে কি জানি বাইসে আসছে, আমার সন্তানটা সেদিকে তাকিয়ে আছে, আমাকে ডাক দেয়া করে, বাবারে তাকায় দেখো, এই যে দেখো আমার মার লাশটা বাইসে বাইসে যাইতেছে, বাবারে এই যে আমার মার কাপড়টা যাইতেছে, আমার মার উন্না বাইসে গেল, আমার মার চুলগুলো বাইসে যাইতেছে, মায়ের বাড়ি বাইসে যাইতেছে। বাবা একটু ধরবা না, মাকে আমার টান দিয়ে গাছ পর্যন্ত কি উঠাবা না? বন্ধু ততক্ষণ আমার স্ত্রী জমিনের মধ্যে নাই, কি জবাব দিব? আমার 5 বছরের বাচ্চাটা ভাবছেন সর্বোচ্চ তালে মাসে আমার অবস্থায় সন্তান আরেকবার ডাক দিয়ে কয়, বাবার তোমার কাছে একটা অনুরোধ জানাইতে চাই। একটু আগে দেখলাম আমার মাল লাশটা পানির উপর দিয়ে বাইসে বাইসে গেল, মুসিবত তো এখনো শেষ হয়ে যায়নি। বাপজন আমাকে একটা ওয়াদা দিতে পারবা? তোমার ভিতরে যদি আত্মা থাকে, তুমি যদি বাঁচতে পারো, আমাকে তুমি বাঁচায় রাখবা। এই ওয়াদাটা কি বাপজন তোমার জবান থেকে দেওয়া যায়? আমি বললাম, বাপজন তুই জিকির করতে থাক, দেখি আমার আল্লাহ বাঁচাই কিনা। বন্ধু কতক্ষণ পরে দেখি গো, সেই গাছটা আমাদেরকে আর বাঁচাইতে পারতেছে না। এক পর্যায়ে আমাদের পাশে দেখি বাপজন একটা গাছের ডুম বাইসে যাইতেছে। আমি গাছটা ছেড়ে দিলাম, বাম হাতে ধরলাম হলো আমার সন্তানকে, ডান হাতে আমি গাছের ঢুমকে আমি পাঞ্জায় বুকের সাথে জড়ায় ধরলাম। কিন্তু বাপজান দেখতে পাইলাম যে হাতে সন্তান ধরলাম, হাতের গোড়া পর্যন্ত অবশ হয়ে যাইতেছে। নদীর তরঙ্গ একবার উপর দিকে যায় আর একবার নিচ দিকে যায়। যে হাতে নিজের বডিকে বাঁচানোর চেষ্টা করতেছিলাম, ডান হাতটা পর্যন্ত গোড়াতে অবশ হয়ে গেল। এবার চিন্তা করতেছি, ডান হাতটা ছাড়লে বাবা সন্তান দুজন মারা যাবো, বাম হাতটা ছাড়লে পরে শুধুমাত্র সন্তানটা মারা যাবে। দেখা যাক না সন্তানটাকে এখন ছেড়ে দিব, সেই প্রতিজ্ঞা করে ফেললাম। কিন্তু ভাবতাম যে সন্তান আমার হাত ছাড়ে না, মজবুত করে আমার হাতের মধ্যে ধরে রাখছে। এক পর্যায়ে বাম হাতটা আমি পানির নিচে ঢুকাইয়া দিলাম। সন্তানটা দেখি নিচ পানির নিচ থেকে বুড়বুড় করে বাপজান, বুড়বুড় থেকে ভিতর নিচের থেকে বাপজান ফেনা চাটতেছে, বাতাস চাটতেছে। আমার হাতটা বাসায় দিলাম, সন্তান ভুল করে বাতাসটা একটু ছাড়লো। সন্তান প্রায় হাত মারা হয়ে গেছে, প্রায় অর্ধেক মারা হয়ে গেছে। আর একবার মায়া লাগে তো, দেখা যাক সন্তানটা কতক্ষণ বাসায় রাখতে পারি কিনা। বন্ধু আর পারতেছি না, বাম হাতের গোড়া পর্যন্ত অবশ হয়ে গেল। এবার সন্তানের হাতটা আবার নিচ দিকে দিলাম, চোখের সামনে সন্তান চলে যাবে, সহ্য করতে পারতেছিলাম না। এক পর্যায়ে যখন দেখি ডান হাতটা আমার শেষ হয়ে যাইতেছে, বাম হাতটাও শেষ হয়ে যাইতেছে, আমার অবস্থায় বাম হাতটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া এত জোরে একটা কামড় মারলাম। সন্তানের হাতের মধ্যে কামড় মেরে সন্তানের হাতটা কেটে দিলাম। সন্তানটা আমার হাতটা ছেড়ে দিল। চোখের সামনে দেখলাম একবার সন্তানটা পানির নিচে যায়, আবার দেখলাম পানির উপরে বসে, আবার নিচে যা, আবার উপরে বসে, আবার নিচে যা। 3 বারের মতো নিচে গেছে। এই যে নিচে গেছে, নিচে গেছে, আজ পর্যন্ত সন্তানের চেহারা দেখা যায় না। এইটাই যদি জমিনের ঘটনা হয়, আমি নিষ্ঠুর স্বামী এই হাত দিয়ে স্ত্রী বিদায় করলাম, সন্তান বিদায় করলাম, আমি নিষ্ঠুর স্বামী আজ পৃথিবীর মধ্যে বেঁচে আছি। হুজুর গো, এইটা যদি জমিনের ঘটনা হয়, তাইলে কাল হাসরের ময়দানের ঘটনা তার চাইতে এমন হবে না, তার চাইতে কোটি কোটি গুণ বেশি হবে। সেই জায়গার মধ্যে সন্তান স্বামীকে, সন্তান বাবাকে না চিনা, স্বামী স্ত্রীকে না চিনা, স্ত্রী স্বামীকে না চিনা সাধারণ ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, কার জন্য সুদ খাও? আবার তুমি তো আসবে না।
আমার নবী যদি আজকে জমিনে থাকতেন তোমাদের প্রত্যেকটা মানুষের পায়ে পায়ে যায় ধরতেন। বন্ধু আর সুখ খাইতে যায় না, আর ঘুষ খাইতে যায় না। আমার নবী পায়ে ধরতেন কিনা, কথা বলা ধরতেন কিনা? নবীর মায়ের হইয়া বাচ্চান আজকে তোমাদের সামনে আসছে। বাচ্চান আর ঘুষ খায় না, এই ওয়াদা কি দেওয়া যায়? আর ঘুষ খাবো না, আর সুদ খাবো না, এই ওয়াদা কি আমরা করতে পারি? কথা বলো, কথা বলো, পারো বন্ধু। তাই যারা সুদ খায়, হারামের মধ্যে লিপ্ত আছে, বলো তো এদের আত্মা গোড়া টান দিবে না ব্যাংক বান করবে? আর জোরে কর, টান দিবে না বান করবে? কোন দিকে কথা বলি? এই যে জায়গাটা মধ্যে বাচ্চান বসছি, এটা একটা ডাক্তারি জায়গা। হো বাবা, তোমার বডির মধ্যে কতগুলো গোপন জিনিস একটু আগে বলছি। এর মধ্যে একটা হলো তোমার বাম স্তরের চারাগুলো নিচে কলব, তোমার মাথার মধ্যে রোগ হয়, পায়ের রোগ হয়, হাতের রোগ হয়, ডাক্তারের কাছে যাও। কলবের মধ্যে রোগ হলে কি ডাক্তারের দরকার নাই? কথা বলো না কে? ডাক্তারের দরকার নাই। জীবাইতেছ কে? জোরে কেউ আছে কিনা? আরো জোরে কেউ আছে কিনা? আরে আল্লাহ পাক 1,24,000 নবী পাঠাইছে এই কলবের ডাক্তার হিসাবে। আজকে নবী আসবে না, উলামা একটা এই জায়গার মধ্যে বসে ভাবতাম তোমার ডাক্তারি করতেছে। ও বন্ধু, একটা ট্যাবলেট দিয়ে যায়। যুবক যারা আছো, কে তোমাদের পায়ে ধরবে, কে হাতে ধরবে তোমাদের? একটা ট্যাবলেট দিয়ে যায়, বাপদার ট্যাবলেটটা নিবা তো? যুবক কথা বলো, নিবা? কথা বলো না, কে নিবা? ট্যাবলেটটা হলো বাপজান, এই যে আমরা দাঁড়িয়ে রাখছি, কষ্ট নিও না। কারণ আজকে যারা বসছ, 50 বছর পরে আমরা এখানে যারা আছি কেউ থাকবো না, সবাইকে বলিছে। কথা বলো ঠিক কিনা? সবাই নিচে যাবো, কিন্তু একটা ট্যাবলেটটা দিয়ে যায়। এই যে মুখে দাঁড়িয়ে রাখছি, দাঁড়িয়ে রাখা বলো সুন্নত না ওয়াজিব? না না বাবা, না না। ফতোয়ে কাজী খান, ফতোয়ে বাজ্জাজিয়া, ফতোয়ে হিন্দিয়া, ফতোয়ে শামী, মহিতুল বুরহানি, তাতারখানিয়া, বাজ্জাজিয়া, 21টা কিতাবের হাওলা দিলাম। প্রত্যেকটা কিতাবের মধ্যে দাঁড়িয়ে রাখা ওয়াজিব। দাঁড়িয়ে রাখা কথা কও না কে? এই হারাই গেছো কে? জোরে কও কি? আরো জোরে। আরে আল্লাহ তুমি শুনো, বান্দারা সাক্ষ্য দিচ্ছে। ওয়াজিব কারে কয়? ওয়াজিব কারে কয়? হাদিসের মধ্যে যদি আদেশ সূচক শব্দ আসে ওয়াজিব হয়, কোরআনের মধ্যে যদি আসে ফরজ হয়। সম্মানিত শুধু হাদিসে আসছে ওয়াকুল দুহা, দাড়ি লম্বা করো। বাপজানদের দাড়ি রাখা হলো ওয়াজিব, কাটা হলো হারাম, কাটা হলো হারাম, কাটা হলো হারাম, হারাম হারাম হারাম। এত বড় একটা গুনাহ। নামাজ এক ওয়াক্ত পড়ছো না, একবার গুনাহ লিখে আর লেখে না। রোজা একটা রাখছো না, একবার গুনাহ লিখে আর লেখে না। সুদ একবার খাইছো, একবার গুনাহ লিখে আর লেখে না। দাড়ি কাটার গুনাহ 24 ঘন্টা লিখতেছে। এই মুহূর্তে ওয়াজও আছো, তোমার গুনাহ লিখতেছে। নামাজের মধ্যে তুমি সেজদা দিতেছো, তোমার গুনাহ লিখতেছে। তুমি রোজা রাখতেছো, তোমার গুনাহ লিখতেছে। হায় রে, যুবক কে টান দিবে? এই যে গুনার দিকে লাফাইতেছে, কে পায়ে ধরবে? যুবক তোমার কেনা পায়ে ধরবে? কেনা আছে তোমার? কে আছে? বাবা আসো, আমি তোমার পায়ে ধরে গেলাম আজকে। বন্ধু তোমার কাছে আমি একটা কথা বলি, তুমি দাড়ি কাটে এত শান্তি পাও, তুমি কি আমার নবীরে ভালোবাসো না? কথা বল না কে? যুবক জোরে কথা ভালোবাসো না? বাংলাদেশের যুবক আমার নবীরে খুব জানের চাইতে বেশি ভালোবাসে, এটা প্রমাণ হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? এরা জানের চাইতে বেশি আমার নবীরে ভালোবাসে, প্রমাণ হয়ে গেছে। সেই বুলার বুরহানের দিনে এক কাফের বেঈমান নাস্তিক যখন আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, তখন আমার মতো দাড়িওয়ালা, আমার মতো মুফতি, আমার মতো মুহাদ্দিস, আমার মতো পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পরনেওয়ালা, পায়জামা পরনেওয়ালা সেখানে শহীদ হয় নাই। সেখানে শহীদ হয়েছে তোমার মতো একটা ছেলে, পরনে প্যান্ট, গায়ে গেঞ্জি, মাথার চুলটা লম্বা, মুখে দাড়ি নাই, নামাজ হয়তো পড়ে না, নবী রাস্তাকে কটূক্তি করছে। যুবক সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। বুকে তাজা রক্ত রাস্তার মধ্যে ঢেলে নিজের সন্তানের মহাব্বত, বাবার ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা সবগুলাকে নিক্ষেপ করে নদীর জন্য নিজের বুকে তাজা রক্ত রাস্তার মধ্যে ঢালতে কোনো দ্বিধাবোধ করে নাই। কথা কোন ঠিক কিনা? প্রমাণ করে দিয়েছ তোমরা নবীকে তোমার জানের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসো। কিন্তু বাবা তুমি যখন দাড়িটা কাটতেছো, এই যে একটা টান দাও বন্ধু, তুমি যেই নবীর জন্য জান দাও, যখন একটা টান দিলা না, আমার নবী বলেন
তুমি বাচ্চার মুখে টান দিছো না, তুমি আমার কলিজাটা দুটো টুকরা করে দিছো। আরেকটা টান দিছো, তুমি আরেকটা টুকরা করছো, আরেকটা টান দিছো, আরেকটা টুকরা করছো। ও বন্ধু, তুমি কি আমার নবী রাস্তার কলিজার টুকরা করতে খুব পছন্দ? তাহলে কেমন তোমার মুখটা মধ্যে টান দিলা? আমার নবী যাই তোমার পায়ে ধরবে নাকি? ভাবছো কি আমার এই ওয়াজ পেশা না, আমি ওয়াজ করে তোমার কাছে টাকা নিয়ে চলে যাবো, এটা আমার উদ্দেশ্য না। তোমার মতো একটা যুবককে যদি আমি আজকে পায়ে ধরে আমি তোমাকে যদি দাড়ি কাটা থেকে ফিরাইতে পারি, ভাইজান আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা। কারণ তোমাকে পায়ে আর কিন্তু বন্ধু আরম্ভ করে না, অনুরোধ করে যাই পায়ে ধরে, পায়ে ধরে। বাচ্চাদের ওটা কি করা যায় হুজুর? আমি কলিজার কাটবো না, নবীর কলিজার কাটবো না, আঘাত দিব না। আজকে থেকে ওয়াদা করে ফেললাম, আল্লাহ অতীতে ভুল হয়ে গেছে, আর ভুল করবো না। এমন ওয়াদা কি তোমরা দিতে পারো? বলো, দিতে পারো? করো না। এবার অসবাব যান, দাড়ি কাটা কবিরা গুনাহ। যাদের বুকের দাড়ি নাই এমন যুবক কি তোমাদের এলাকায় মরতেছে? কথা কোন মরে? বুকের দাড়ি নাই মরতেছে এমন যুবক আছে? দাড়ি কাটা কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় যখন লোকটা মারা গেছে, এই লোকের আত্মাটা কি টান দিয়ে বের করছে না বান খুলছিল? ভুলে গেছো কে? ভুলে গেছো কে? বান খুলছে। এখন এতক্ষণ শুনছো টান দিছে, টানটা কেমনে দিবে সেটার পরিচয় একটু দেওয়া যায়, নয়তো কথাও সম্পূর্ণ থাকবে। টান দেওয়ার পদ্ধতি কি একটু শোনাই দিই। টান দেওয়ার পদ্ধতি আল্লাহর পয়গম্বর বলেন, বেঈমানের আত্মা বের করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে বাপজান 500 ফেরেশতা নিয়ে আসবে। 500 ফেরেশতা নিয়ে বাপজান বেঈমানের সামনে দাঁড়ায় যাবে রে বাবা। খুব বাপজান খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আর হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের একটা খণ্ড বাপজান সাথে করে নিয়ে আসবে। জাহান্নামের খণ্ড বাপজান বেঈমানের চোখের সামনে ধরে দিবে। ওই জাহান্নামের খণ্ড কেমন জাহান্নামের আগুন বাপজান তুই জানোস কি? জমিনের আগুনের মধ্যে বাপজান একটা মিনিট পর্যন্ত আঙ্গুলটা ধরে রেখো বাপজান, পাপ্পারা কথা কোন ঠিক কিনা? কথা বাপজান হারায় গেছে কেন? আল্লাহর জন্য কথা বলো ঠিক কিনা? জমিনের আগুনের মধ্যে যদি বাবা একটা মিনিট আঙ্গুলটা ধরে রাখতে না পারো, জাহান্নামের আগুনটা বাপজান কেমন হয়? আল্লাহর পয়গম্বর বলছেন 1000 বছর আগুনটা জ্বালানো হয়েছে, ওই আগুনটা লাল হয়ে গেছে। আর 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে ওই আগুনটা সাদা হয়ে গেছে। আর 1000 বছর জ্বালানোর পরে আগুনটা কালো হয়ে গেছে। 3000 বছর জ্বালানোর পরে এখন আগুনটা বাপজান কালো আছে। জাহান্নামের একটা খণ্ড তোমার চোখের সামনে ধরে দিবে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সাপ বিচ্ছু বেগুলা বাপজান হাও মাও করতেছে। এই লোকটা তো আগুনের দিকে তাকাইছে, আর তো বাপজান এই ভিতর থেকে আত্মা বের হতে চায় না, কারণ চোখের সামনে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আজরাইল আলাইহিস সালাম পাশে বসে গেল। কেমন আজরাইল রে বাবা? মাথার চুলগুলো খুব আমাদের মুখের মধ্যে বাপজান 2 পাটি দাঁত। আজরাইল আলাইহিস সালামের মুখের মধ্যে বাপজান 32 পাটি দাঁত। বিশাল বড় একটা চেহারা, মুখের মধ্যে বাবা কোনো চোয়াল নাই, কোনো গাল নাই, কোনো চোয়াল নাই, শুধুমাত্র দাঁতগুলো দেখা যায়। আমরা নাক দিয়ে বাপজান বাতাস ছাড়ি, আজরাইল আলাইহিস সালাম নাক দিয়ে আগুন বের হইতেছে। এমন বিশাল বড় একটা চেহারা নিয়ে বেঈমানের সামনে আজরাইল বসে গেল। এইদিকে 500 ফেরেশতা, এই যে লোকটা যার জান বের করার জন্য আসছে আজরাইল, ওই লোকটাকে 500 ফেরেশতা চাপ দিয়ে ধরছে যেন নড়াচড়া করতে না পারে। এমন অবস্থায় আজরাইল ওই জায়গায় বসছে, জাহান্নামের আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে। এমন অবস্থায় এই লোকটা বাবা ডাক দিয়ে কি কয়, তুমি কি জানো? জানো না? ওই লোকটা ডাইকা ডাইকা কয়, আল্লাহ কোরআনে ইরশাদ করতেছেন, লোকটা কি কয়? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান ইমানদাররা বলো আল্লাহু আকবার। ইমানদাররা দুর্বল হয়ে গেছে, জোরে আল্লাহু আকবার। কষ্ট হয় না? সামনে যাব। কি করতেছে এই মুহূর্তে? কি কইলাম? আজরাইল বসা, জাহান্নামে বসা। এই লোকটাকে চাপ দিছে কয়জন? 500 জন। জোরে বলো 500 চাপ দিছে। এখন এই লোকটা কি কয়? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আজরাইলকে দেখে আত্মা তো এই পর্যন্ত বুঝে না, বুঝে না কোন পর্যন্ত? এই পর্যন্ত আইসা রইছে। হায় হায় হায়, কখন জানি ধরে নিয়ে যায়, বুঝো না? পুলিশ যখন ঘরে বাহিরে, আসামি যখন ঘরের ভিতরে, দেখবেন এই কোনা পালায়, সেই কোনায় পালায়, সেই কোনায় পালায়। কথা কোন ঠিক কিনা? আজরাইল দেখে আত্মা এদিকে যা এদিকে যায়, খালি পলানোর জায়গা তালাশ করতেছে। বুঝা না কথা?
এখন বড় ছেলে হলো মাথায় হাত বুলাইতেছে, মেজু ছেলে বুকের মধ্যে ধরে রাখছে, আর এক ছেলে কোমরের মধ্যে ধরছে। দুই মেয়ে দুই পায়ে ধরছে, স্ত্রী পাশে বসে কাঁদতেছে, আমাদেরকে ছেড়ে যায় না। সবাই কাঁদতেছে, বড় ছেলে কান্দে, মেজু ছেলে কান্দে, সবাই পাশে বসে বসে কাঁদতেছে। এমন অবস্থায় এই লোকটা ডাক দিয়ে কি করে, হে আমার বড় ছেলে, গ্রামের নাম কি? জনকি গ্রামের মধ্যে 5 তলা একটা আমার বিল্ডিং আছে, আমার 5 তলা বিল্ডিং আছে। আমি ছিলাম একজন বড় নেতা, নেতাগিরি করতে যাইয়া কারো সাথে যখন হাতাহাতি হয়েছে, কথা কাটাকাটি হইতো, তুমি আমার বড় ছেলে, আমাকে তুমি পিছনে ধাক্কা দিছো, তুমি সামনে চলে গেছো, তার সাথে কথা কাটাকাটি করলাম, লাঠি টানাটানি দরকার হইলে তুমি করছো, আমার গায়ের মধ্যে কোনো একজন আঘাত করুক তুমি সহ্য করতে পারতাম না। এ আমার বাবারে, তাকে দেখো আজকে 500 ফেরেশতা আমারে চাপ দিয়ে বসছে, জাহান্নামের আগুন দাউ দাউ করতেছে রে। আজরাইল নামক ফেরেশতাটা আমার চোখের সামনে বসে গেল। ভাবলাম তুমি কি পারো জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইবা, আজরাইলের হাত থেকে বাঁচাইবা, আজরাইলকে এখান থেকে তাড়াইয়া দিবা, আমার হাতটা মুক্ত করো। আর বাবারে তুমি কি পারো? আপনারা বলেন তো, বড় ছেলে কি আজরাইলের সাথে মোকাবেলা করতে পারে? আপনাদের আওয়াজ তো পারে মনে হয়, আপনাদের এলাকায় পারে না। শুনি না তো, পারবো করতে শুনবেন কিভাবে, কেমনে শুনতে? মুখ দিয়ে যে কথা বলে, সেই কথা বলার একজন ফেরেশতা আছে। এই যে আমি বয়ান করতেছি, আমার কথাগুলা বাস করে দেওয়ার লাগে আল্লাহ বুকের মধ্যে একজন ফেরেশতা বলেছে। নাক দিয়ে শ্বাস ছাড়তেছো, এখানে নাকের শ্বাস একটা নেওয়া একটা ছাড়ার জন্য আরেকজন ফেরেশতা। চোখের দিয়ে দেখতেছি, দেখবেন এই যে একটা যখন চোখের মধ্যে আঘাত লাগতেছে, হয়তো এনে লাগে নয়তো এখানে লাগে, চোখের ভিতরে যায় না। কথা কথা ঘুমাইছে ঠিক কিনা? এখানে একজন ফেরেশতা ঘুমাইছো কে? কথা বলো আছে? কথা বলো আছে কিনা? আল্লাহ পাক বুকের ফেরেশতা সরাই দিছে। এবার সে কথা কয় কিন্তু তার কথা শোনা যায় না। এবার যখন তার বড় ছেলে কোনো রাউল করে না, মাথার মধ্যে বসে বসে কান্দে, মাথার মধ্যে হাত বোলায়, এবার বাপজান বুঝে গেছে বড় ছেলের সাথে আলোচনা করলে কোনো লাভ নাই। এবার মেজু ছেলেকে ডাক দেয়, হে আমার মেজু ছেলে, কোরআনে আল্লাহ বলেন, ইজা বালাগাতি তারাকিয়া ওয়া কিলা মান এবার ডাক দেয় কে? মেজু ছেলে, আমি যখন জনকি গ্রামে বসবাস করলাম, আমার মাথার মধ্যে যখন ব্যথা হইতো, গায়ের মধ্যে কোনো সমস্যা, আমাকে জনকি গ্রামের কোনো ডাক্তার তুমি আমাকে দেখাও নাই। অনেক টাকা খরচ করে ঢাকা শহরে নিয়ে গেল আমাকে উচ্চ চিকিৎসা দেওয়ার জন্য। বাপজন আমার জন্য তুমি অনেক কিছু করেছো। আজকে তাকায় দেখো, আজরাইল নামক ফেরেশতারা চোখের সামনে বসে গেছে, আমাকে নেওয়ার জন্য আসছে। মেহেরবানি করে তুমি আমাকে আজরাইলের হাত থেকে বাঁচাও। আপনারা বলেন তো মেজু ছেলে কি বাঁচাইতে পারে? আরো জোরে বলেন, পারবে নাকি? মেজু ছেলেও পারে না, বড় ছেলেও পারে না। স্ত্রীকে ডাক দেয়, স্ত্রীও পারছে না। বাবারে ডাক দেয়, মারে ডাক দেয়, কেউ যখন আগায় আসে না। এবার চিন্তা করতেছে, বুঝেছি তোমরা আমার কোনো কাজ আসবে না, এবার নিজের চেষ্টা নিজেই করতে হবে। এবার আজরাইলকে ডাক দিয়ে কয়, কি কয়? ওয়াজান্না আন্নাহুল ফিরাক। এখন সে বুঝে গেছে আর বাঁচা সম্ভব নয়। এবার আজরাইল নিজে নিজেই কয়, কি কয়? রে আজরাইল, জনকি গ্রামের মধ্যে 5 তলা একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা তোমারে দিয়ে দিলাম, আমাকে মেহেরবানি করে ছেড়ে দাও। কাজ হইতো না? কথা কয় না? জোরে বলে, কাজ হয় না? কেন এই কথা কয়? সারা জীবন দেখলো ঘুষ দিয়া বড় বড় কাজ সব সম্পাদন করা গেছে। কথা কয় না? কথা বলে না? সারা জীবন দেখলো ঘুষ দিয়া সব কাজ সম্পাদন করা যায়, বিল্ডিং হইতে দেয় না। টাকা দিলে আমার বিল্ডিং হইতে দেয়। কথা বলো, রোডের গাড়ি আটকায় দিছে। আহা আহারি, সারা বাংলাদেশে বাপজান বয়ান করি, সারা বাংলাদেশে যায়, রাস্তায় এত রাত্রে আনাগোনা করি। হায় রে, যাদেরকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বসাইছে সরকারে হাজার হাজার টাকা, লক্ষ কোটি কোটি টাকা দেয়, সবচাইতে বেশি চাঁদাবাজ হয়। প্রত্যেক দিন তো আমি নিজ চোখে দেখি ট্রাক গুলাকে যেমন এমন করতেছে,
লাইট একটা নিয়ে এমন করতেছে। আমাদের সোনার বাংলার ইতিহাস, দুইজন নিয়ে লাইট এমন করতেছে। ট্রাক যদি না দাঁড়ায় পিছিয়ে দিয়ে একটা এমন করতেছে। একটা গাড়ি আছে তাদের যেগুলা যে পাহাড়ের গাড়িগুলো আছে না রাতে একটু হল দেয়, তখন ট্রাকের উপর দিয়ে, ট্রাক তো ট্রাক বুঝাই ট্রাক দ্রুত যাইতে পারে না, ওই গাড়ি তার সামনে যা ওভারটেক করে গেছে, যাই তার সামনে আস্তে আস্তে ব্রেক করতেছে আর একটা লাইট এমন করতেছে। এমন ট্রাকগুলা বুঝে নি এই হলো আমাদের সোনার বাংলার ইতিহাস। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ ইস বন্ধুরে আমার, এবার সেই লোকটা কি কর, আজরাইল রে সরকারি বড় চাকরি করলাম, টাকা দিয়া সব জায়গায় দেখা যায় কিনা যায়, টাকা দিয়া এমন কোন কাজ দায়ী করা যায় না। আমার ব্যাংকের মধ্যে 5 লক্ষ টাকা আছে, টাকাগুলো তুমি নিয়ে যাও, আমারে ছেড়ে দাও। আজরাইল কই কাল্লা, এবার ডাক দিয়ে কয় আজরাইল রে আমার 5 তলা বিল্ডিংটা তোমারে দিয়া দিলাম, আমারে ছেড়ে দাও। আজরাইল কয় কাল্লা কাজ হবে না। এবার কয় আমার স্থাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি গুলা তোমারে দিয়ে দিলাম, আমারে ছেড়ে দাও। আজরাইল কয় কাজ হবে না, কাজ হবে না। বন্ধুরা আমার এই পর্যন্ত আজরাইল দূরে বসা, মুরব্বি তো এই যে শুয়ে রয়েছে, ভাবতাম যে আমার এই যে দূরে দূরে আলোচনা হইলো। এক পর্যায়ে আজরাইল কয় কাজ হবে না, এবার তার প্রচেষ্টাও শেষ হয়ে গেল। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম দূর থেকে ভাবতাম সরাসরি চলে আসছে নাকের ডগায়, নাকের ডগার মধ্যে চলে আসছে, নাকের ডগার মধ্যে বসে, এই যে বসে বসে এখন কি করে, এই সূরাটারই আমার আল্লাহ কোরআনে ইরশাদ করছেন, নাজিআতি গারকা। কসম কইরা যাইলের যে ফেরেশতা বেঈমানের ভিতরে ঢুইকা আত্মার টান টেনে বের করবে, ভাবতেন এবার আত্মার টান দেওয়ার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম মুখের জায়গায় বসে গেল। এবার যখন লোকটা হা করে বাতাসটা টান দিল, হা করে বাতাস টান দিল, বাতাস টান দেওয়ার সাথে সাথেই হযরত আজরাইল আলাইহিস সালাম তার ভিতরে ঢুকে গেছে, ঢুকে গেছে, ঢুকে গেছে। গারকা, গারকা তো ডুব দেওয়া, এই যে ডুবটা দিছে ভিতরে ঢুকে গেছে। ভাবতেন তোমার গায়ে কতগুলো গোপন জিনিস আছে, তার মধ্যে আত্মা, বুকের মধ্যে, কপালের মধ্যে ক্ষতি, এই জায়গার মধ্যে নষ্ট রূপটা, এই যে ভাবতেন এখানে নেই আত্মা, তোমার বডির মধ্যে আত্মা কয়টা, একটা না দুইটা, আত্মা নিয়ে ভাবতেন বিস্তর আলোচনা, সেদিকে ভাবতেন যাওয়ার টাইম নেই, সেদিকে যাইতে পারতাম না। কষ্ট হয়? কষ্ট হয়? আর একটু সঙ্গে যাবো? কথা বলে যাবো নি? আর আরো বুঝি না, যাবো না, যাবো না, কষ্ট হইতেছে, ভালো লাগে আলোচনা, এটা নাম ইমান, এটার নাম ইমান। কথা বল ঠিক কিনা? এটার নাম কি? ইমান। ইমানদারদের কোরআনের আলোচনা শুনতেই মজা লাগে, জোরে কোন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, তোমার বডির মধ্যে গোপন কতগুলো জিনিস, তার মধ্যে এই জায়গার মধ্যে যে বাপচানটা আছে, আজরাইল আলাইহিস সালাম বাতাসের সাথে সাথে ভিতরে ঢুকে গেছে। এই যে বাপচান আত্মাটা, এই জায়গার মধ্যে তোমার মেইন আত্মা, বাপচান তোমার গায়ের মধ্যে আত্মা, এখানে হলো মেইন আত্মা, এখানে মেইন আত্মা, শাখা আত্মা কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এখানে যদি আত্মা না থাকে বাপচান, এখানে কি চিমটি দিলে ব্যথা লাগে? যেখানে ব্যথা আছে এখানে আত্মা আছে, কিন্তু মেইনটা না। মেন যদি হইতো এই জায়গা যদি আমরা কাটতে ফেলায় দেয়, লোকটা মরে যায় না, কথা কয় না, মরে না। যদি মেহনতটা থাকতো তাহলে তো লোকটা মরার কথা না, মরে যাওয়ার কথা। যদি এখানে মেহনতটা এখানে থাকতো তাহলে তো এটা কাটার লগে লগে মরে যাওয়ার কথা, কথা কয় না। এখানে মেন না, এখানে শাখা, মেহনতটা কোথায় থাকে? এই যে বাপদান গোটা এই জায়গায় আছে, মেহনতটা এখানে না, এখানে শাখা ওয়ার্তা আছে। বন্ধুরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাম মাথা থেকে পা পর্যন্ত পুরা বডির মধ্যে ডুব দিয়ে পড়ে আছে, ডুব দিয়ে পড়ে আছে। এবার বাপদান আজরাইলের হাত এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আজরাইলের হাত, এখানেও আজরাইলের হাত, পুরা বডির মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালামের হাত ঢুকে আছে। এক পর্যায়ে আত্মা বাপদান কান্নার টান দেয়, এই যে ডুব দিল, এটার নাম ডুব দেওয়া, এটার নাম ডুব দেওয়া। পুরা বডির মধ্যে আজরাইল ঢুকে আছে, এখন টান দেয়। বেঈমানের আত্মা টান দিবে না, কথা কয় না, টান দেওয়ার পদ্ধতি হলো এটা। আল্লাহ কেমনে বুঝাবো? এই যে ছোট ছোট বাচ্চারা যখন বেলুন ফুটায়, বেলুন বেলুন দেখছেন তো, কথা কয় না, বেলুনটা দেখবেন কি করে, বেলুনের ভিতরে একটু পানি ঢুকাইছে, ঢুকায় গিরা দিছে মুখটার মধ্যে। এখন যদি পানিটা হাতে নিয়ে এমন চাপ দেয়, দেখবেন পানি একবার এদিকে যায়, এদিকে যায়,
এদিকে যায়, কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? আজরাইল ভাবছেন এই যে এখানে আজরাইলের হাত, এই যে গিরা দেখতেছ, গিরাটার মধ্যে আজরাইল একটা বান দেয়। কি দেয়? বান দেয়। এক আঙ্গুল দিয়ে চাপতে ধরে বান দেয়, যেন এখানের যে আত্মাটা আছে এখানে এইদিকে আসতে না পারে, বান দেয়। বান দিয়া যে এই যে রক্তটা আছে, রক্তের মধ্যে ধরে যে টান দেয়, এমনি টানে, টানতে 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 গিরাটা ঠাস করে ছেড়ে ফেলে। আল্লাহ, তুমি আল্লাহ এইভাবে আত্মা বের করো, গিরাটা ছিঁড়ে ফেলে। শুধু গিরাটাই ছিঁড়ছে, এই যে পানি নিয়ে তুমি এমন চাপ দাও, দেখবা পানি একবার এদিকে যায় একবার এদিকে যায়, ওটা কোন নাকি? এই যে আত্মাটা তো ছিঁড়ছে গিরাটা, আবার এই গোস্তটার মধ্যে ধরে এমন জোরে চাপ দেয়, এখানের আত্মা একবার ওইদিকে যায় একবার এদিকে যায় একবার এদিকে যায়, এখানের গোস্ত এদিকে চলে আসে, এখানের গোস্ত এদিকে চলে আসে। এবার মারছে এটা, এবার ধরছে এই গিরার মধ্যে ধরছে, রমজানটা আবার ধরে এখানে তুলে আবার দিও টান, গিরাটা ঠাস করে ছেড়ে ফেলছে। দুস্থ, ও দুস্থ, তুমি কই ঘুমাইতেছো? আমার নবী এই জন্য কাঁদতেন, মৃত্যুর কথা স্মরণ করে হযরত ওসমান কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। ও দুস্থ, তোরে কে বুঝাবে? দুস্থ, হে বাবা, তোরে কে বুঝাবে? আমার বাবার বয়স আজকে এখানে আছে 30 বছর, কারো বয়সটা 60 বছর, এখন মুখে দাঁড়িয়ে আসছে না। এই বাবাদেরকে কে বোঝাবে? আমার মার বয়স হয়ে গেল আজকে 60 বছর, তোর পর্দা করে না। এই মাকে কে বোঝাবে? কে বোঝাবে? দোস্ত, এই জন্য তোমাদের এলাকায় আসছি না, আমার পকেটে 10,000 টাকা দিবার নিয়ে চলে যাবো, আর আমি কালকে বয়ান আজকে বয়ান করে যাবো, তোমরা কালকে কইবা বক্তা রাইছিল রে, বিরাট বাস করছে, দরকার নাই, মাটির পায়ের নিচে রাখো। ভাবতাম তুমি ঠিক হও, কে আসবে? দোস্ত, কসে এই সময়টা কি সামনে না পেছনে? কথা কও নাকি? সামনে। যে তোমার গিরাটা ছিড়বে, এটা কি সামনে না পেছনে? সামনে। বিশ্বাস হয় তো? হ্যাঁ, কারণ আল্লাহ নিজেই বলতেছেন না যে টাননে ওয়ালা। বন্ধুরে আমার, এক পর্যায়ে বাপজান টানতে টানতে আত্মাটা এই পর্যন্ত নিয়ে আসলো। এবার এই গিরাটা ছিঁড়ছে, এটা ছিঁড়ছে, এটা ছিঁড়ছে। বাপজান তুমি তাকায় দেখবা যে এই লোকটার বাপজান আত্মা বের করা হইতেছে। আমি বাপজান তো ইমাম সাহেব, আমি একজন খতিব সাহেব, মানুষের যখন আত্মা বের করা হয় সামনে সামনে যায় দেখছি। বাপজান যে আমার বিশ্বাস করবা কিনা আমি জানি না। আমার নিজের একটা ঘটনা বলি। আমি একজন গত রমজানের আগে রমজানে ইফতার করতে সামনে বসলাম, শত শত মুসল্লি বসে আছে, মুফতি সাহেব দোয়া করবে, মসজিদের মধ্যে বসলাম দোয়া করব। এমন অবস্থায় একজন মুসল্লি আসলো, হুজুর বাবার অবস্থা অত্যন্ত করুণ, মেহেরবানি করে আপনি আমাদের বাসায় একটু আসেন। আমি বললাম কি হয়েছে? আমি যদি চলে যাই এখানে দোয়া কে করবে? হুজুর আপনার দোয়ার চাইতে আমাদের বিষয়টা আরো কঠিন, আরো কঠিন। আমি ভাবতাম চলে গেলাম হুজুর, আমি ভাবতাম সেখানে চলে যাওয়ার পরে আমি লোকটাকে সালাম দিলাম, আমার সালাম গ্রহণ করে না। বাপজান আমি যাইয়ে দেখি বাপজান পাউগুলা মাটির থেকে এইভাবে উঠাই দিছে, পাউগুলা বাপজান একটা দাঁড় করে দিছে। আমার বাপজান পাউগুলা ছাড়তেছে আর উঠাইতেছে। আমি বাপজান সূরা ইয়াসিন পড়ে পড়ে বাপজান লোকের চোখের মধ্যে ফু দিতেছিলাম। ওই লোকটা কয় আসছে, হুজুর হুজুর চোখের সামনে দেখতেছি 60 হাত লম্বা লম্বা শিং মাছ আমারে কারো দিতে আসছে, শিং মাছ আমাকে কারো দিতে আসছে 60 হাত লম্বা লম্বা। যুবক কথা কয় 60 হাত লম্বা কি শিং মাছ হইতে পারে? এগুলা কি? হাইরে ব্যথা। হুজুর এক একটা বেমরুল দেখতেছি মুরগির মতো বড় বড়। হুজুর মুরগির মতো বড় বড় বেমরুল আসতেছে আমাকে দংশন করার জন্য। বলো তো মুরগির মতো কি বড় বড় বেমরুল হতে পারে? আমার নিষ্কালে শুনছি বাচ্চা। হাইরে যুবককে কে ঠিক করবে, কে ফিরাবে? বন্ধুরে আমার, হযরত আজরাইল আলাইহিস সালাম এবার বাপজান টানতে টানতে আত্মাই পর্যন্ত নিয়ে আসছে। এবার তুমি তাকায় দেখবা যে মুরব্বীর আত্মা বের করা হইতেছে, মুরব্বীর পাউডার ঠান্ডা হয়ে গেছে।
মুরব্বীর পাউটা বাপজান ঠান্ডা হয়ে গেছে, এই জায়গার মধ্যে আত্মাটা এরকম নড়াচড়া করতেছে, পাউটা ঠান্ডা হয়ে গেছে। পাও যদি তুমি নড়াইতে চাও দেখবা এদিক সেদিক নড়ে না, এরকম ঘটনা দেখছো নাকি? বাপজান পাউটা ঠান্ডা হয়ে গেছে, এই জায়গায় বাপজান পাও এখন নড়াচড়া করে না। বাপজান পাও ঠান্ডা হওয়ার কারণ কি, নড়াচড়া না করার কারণ কি? কারণটা হলো এইটা, হযরত আজরাইল বাপজান টানতে টানতে আত্মাই পর্যন্ত নিয়ে আসে। এই জন্য এখন হাতটা বাপজান ধরে না, পাউটা ধরতেছে না। বন্ধু মাঝে মধ্যে কিন্তু ধরেও যায়, কথা কয় না? প্রশ্ন লাগে, হুজুর হাতটা না বের করে এই পর্যন্ত নিয়ে আসছে, তাহলে আমার লড়াই কেমনে? কারণ আছে, কারণ আছে। কারণটা হলো এইটা। এই দোস্ত কথা বলো, আমাকে যদি এই জায়গার মধ্যে ইনজেকশন করে আমি যেমন ব্যথা পাবো, জায়গাটা কেটে কাটার মধ্যে যদি সুইটা ঢুকায় তাহলে ব্যথা কি আগের মতো না একটু কমবে? কথা বলে আবার বলবো, এখানে যদি একটা ইনজেকশন করা হয় আমি যেমন ব্যথা পাবো, জায়গাটা কেটে কাটার মধ্যে সুই ঢুকালে ব্যথা কি আগের মতো না কমছে? আর যেই একবার আত্মা টানতে টানতে পর্যন্ত আনছে, প্রত্যেকটা গিরা ছিঁড়ে ফেলছে, গুস্ত এদিক সেদিক করে ফেলছে, এবার আবার আত্মা ছেড়ে দিছে, ছাড়লে আবার আত্মা এই পর্যন্ত চলে আসছে, এবার যে টান শুরু করছে, ব্যথা কি আগের মতো? এবার যে টান শুরু করছে, আল্লাহ এবার লোকটা আজরাইলকে কয়, কি কয়? হ্যাঁ আজরাইল, জাহান্নামের আগুন দেখলাম দাও দাও করে জ্বলতেছে, আমি বুঝে গেছি তুমি আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। আমি জাহান্নামের মধ্যে যাইতে রাজি আছি, এই বডির মধ্যে আমি থাকতে আর রাজি না। কারণটা কি তুমি জানো? তুমি আমাকে একটু দূরে টানতেছো, টানতে টানতে পর্যন্ত আমাকে তুমি টুকটুক টুকটুক করে ফেলতেছো, আর আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না রে আজরাইল। আমি জানি জাহান্নামের মধ্যে ফেলবাম, জাহান্নামের মধ্যে আমি জাপ দিতে রাজি আছি, এই বডির মধ্যে আমি থাকতে রাজি না। বাপজান এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, পুলিশ যখন আসামিকে ধরার জন্য বাড়িতে চলে গেছে, আসামিরে দেখে পুলিশ দিছে দৌড়, পুলিশ অফিসে পিছে দৌড়ে। দেখবেন আমাদের বাংলাদেশে এমন ঘটনা ঘটছে, আসামি ধরতে ধরতে যায় পানির মধ্যে জাপ দিছে। শুনছেন না ঘটনা? কথা বলেন, শুনছেন না? কথা বলেন, শুনছেন কিনা? জাপ দিছে তো জাপ দিছে, জাপের মধ্যে মারা গেছে। কেন মারা গেছে? পুলিশ আসামি জানে আমি যে অপরাধের অপরাধী, আমারে যদি পুলিশ ধরতে পারে তাহলে আমাকে আজীবনের জন্য যে ঢুকাইব, রিমান্ডে নিবে, রিমান্ডের কষ্ট সহ্য করা সম্ভব না, এর জন্য জাপ দিয়ে মেরে যায়। কথা কন, কথা কন। আজরাইল আলাইহিস সালামকে লোকটা বলতেছে, হে আজরাইল রে, আর সহ্য হয় না, আর কত সহ্য হয় না, মেহেরবানি করে আমাকে এখান থেকে বের কর, বের কর, জাহান্নামের মধ্যে যাইতে রাজি আছি, আর এই বডির মধ্যে থাকতে রাজি না। বাপজান এমনি টানতে টানতে বেঈমানের ভেতর থেকে হযরত আজরাইল জান বের করে নিয়ে আসে। বন্ধু তোমাদেরকে কিছু বুঝাইতে পারছি? বেঈমানের আত্মা কেমনে বের করবে কিছু বুঝছো? কথা কও না, বুঝছো? সুদ খানেওয়ালার আত্মা কেমনে বের করবে বুঝছো? কথা কও না কে? যে ঘুষ খানেওয়ালার আত্মা কেমনে বের করবে বুঝছো? যাদের মুখে দাঁড়িয়ে বন্ধু তাদের আত্মাটা কেমনে বের করবে? ভাই আমি তোমার কি করবো? ভাই কোরআন বিশ্বাস হয়? কথা কও না, কোরআন বিশ্বাস করো, হাদিস বিশ্বাস করো, তাহলে কথারই বিশ্বাস করো। বন্ধু যদি করো আসো তুমি আমার কাছে, আমি তোমার পায়ে ধরবো, আমি আজকে তোমার পায়ে ধরে যাবো। আরে বাবা আমি যদি তোমার পায়ে ধরি আমার সমস্যা কি, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো? আল্লাহ কি আলোচনা করবো, কোন দিকে যাবো, আল্লাহ কষ্ট লাগে। ভাইজান কষ্টের কথা কি বিশ্বাস হইতো? আমরা ইমান আনছি তো, তাইলে বাপটা নিয়ে ওয়াদা করো হুজুর আমি আর তারিখ কাটবো না। আল্লাহ কষ্ট হয়, কষ্ট হয়। আর একটু সামনে যাবো, যাবো যাবো। হযরত শেষ করে দিন। হযরত সামনে যাওয়া, এবার আয়াত আসছে, মোটামুটি একটা মিল দিছি হলো বেঈমানের আত্মা কেমনে বের করে। এবার আলোচনা আসতে হলো ইমানদারের আত্মা কেমনে বের করে। ইমানদারের আত্মারা যদি মুরব্বি বাইর করতে যায় আমার আধা ঘন্টা টাইম লাগবে। সময় তো দেওয়া যাইতেছে না আপনাদের সময়। হ্যাঁ না না হুজুর সংক্ষেপে কই দিব।
তর্জমা করলে বুঝবে না। আচ্ছা, যেহেতু 46 বাজে, 11টা 46, তাহলে 15 মিনিট ইনশাআল্লাহ। রাজি? কিন্তু আর সামনে পারবো না। হ্যাঁ, আর আবেদন করেন না, 15 মিনিট। এবার আসেন তো ইমানদারের জন্য কি? ইমানদারের জন্য তো কইতে কইতে মনে হয় একদম শহীদ হয়ে যায়, কারণ এত মজা, এত মজা। আমি চাইছিলাম এখানে শুয়ে শুয়ে কি আলোচনা করবো, কোন বিষয়ে কথা বলবো। চাইছিলাম একটা যে জান্নাত নিয়ে কথা বলবো, আরেকবার চাইছি জাহান্নাম নিয়ে কথা বলবো, কারণ যুবকদেরকে জান্নাতের কথা বললে যুবকটা খালি নাচবে, জাহান্নামের কথা আলোচনা করলে যুবক বসে বসে কাঁদবে। এই জন্য আত্মাটা সম্পর্কে আলোচনা করলাম। এবার আসেন দেখি তাইলে আপনাদের যতটুকু যাওয়া যায় নাকি, যতটুকু যেতে পারি ইমানদারের জন্য। আল্লাহ বলতেছেন, আমার সাথে পড়েন, ওয়ান্নাসি ওয়ান্নাশিতাতি নাশতা। কসম ওই ফেরেশতা, সেই ফেরেশতা ইমানদারের আত্মা বের করার জন্য টান টুন দিবে, বান খুলবে না, টান দিবে না, শুধুমাত্র কি করবে? বান খুলবে। আওয়াজ জোরে কর, বান খুলে দিবে। আল্লাহু আকবার। বানটা কেন খুলবে? কারণ আছে, আর বান শুধুমাত্র বান খুলে দিবে। বান আল্লাহ তো ইমান প্রত্যেকের ভিতরে আত্মা ঢুকায় একটা কি দিছে, এই যে শুরুতেই বলছিলাম গিটটা দিছে, গিটটা না দিলে তো আত্মা ফুস করে বেরিয়ে যেত। কথা বুঝেন নাই? শুধুমাত্র বান খুলে দিবে। কিন্তু বানগুলোর মধ্যে একটা পেশ আছে। পেশটা হইল আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলে ইমানদারের আত্মা বের করার সময় হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বাপজান 500 ফেরেশতা হায়ার করে নিয়ে আসবে। 500 ফেরেশতা বাপজান এখানে তোমার সামনে হাজির করবে। কারণটা কি বাবা, কেন হায়ার করে নিয়ে আসবে? একটা কারণ আছে। কারণটা বাপজান একটু পরে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা 500 পাঠায় দিবেন। বাপজান যখন একজন ফেরেশতার হাতে থাকবে আল্লাহ পাকের কুদরতি রেশমি একটা রুমাল। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি একটা রেশমি রুমাল বাপজান তোমার সামনে একটা থাকবে। ও যুবক, কেন সেই রুমালটা থাকবে? একটা ঘটনা আছে। আজকে বাপজান এই গানের মধ্যে যারা তোমরা আওয়ামী লীগ করো, আওয়ামী লীগ যারা করো, বাপজান গণভবন থেকে যদি বাপজান একজনের কাছে প্রধানমন্ত্রী কয়, এই যে শুনো, এই যে শুনো, এই লোকটারে সংবাদ দাও, আমি তারে ডাকছি, তারে একটা পুরস্কার দিব। ওই লোকটা যদি কয়, দুটো যদি কয়, আমি যদি যাই বলি তোমার প্রধানমন্ত্রী ডাকতেছে, বিশ্বাস করবে না। এবার প্রধানমন্ত্রী যদি কয়, বিশ্বাস যেহেতু করবে না, তুমি একটা কাজ করো। কি কাজ? বিশ্বাস যখন করবে না তাহলে তুমি একটা কাজ করো। আমি তো প্রধানমন্ত্রীর সাথে তেমন অ্যাডজাস্ট না, তার নিজস্ব নিজের পরনের একটা কিছু যেটা ওই লোকটা চিনে, এমন একটা জিনিস তার হাতে দিয়ে দিছে যে এই যে দেখো, এটা প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ পরে না, এটা লয়ে যাও। এখন যখন বলছে এই যে তোমার প্রধানমন্ত্রী বলছে যাওয়ার জন্য, তোমার সালাম পাঠাইছে, এই বেটাই ফাজলামি করতে এসেছিল। এবার বিশ্বাস হয় না, এই যে দেখো প্রধানমন্ত্রী পরনের কাপড়টা তোমাদের পাঠাইছে এই যে বিশ্বাস করার জন্য। এবার এই লোকটা কি ভাত খাইতে বসলে ভাত খাওয়া শেষ করবে না? নিজের মেয়ের বিয়া চলতেছে, বিয়া হয়েছে, বরযাত্রী একদম বর বাসায় আছে, এখন কি এটার জন্য অপেক্ষা করে? আচ্ছা বরটারে আমি শেষ করি পরে যাই না, কথা কও না কেন? আরো জোরে না। আরে এটা পায়ে দৌড় কাটি, গাড়ি থেকে শুরু করতে গাড়ি দৌড়, কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, যেই সমস্ত যুবকেরা আজকে বাপজান তোমার ঘরের মধ্যে লেপ ছিল, জাজিমের বিছানা ছিল, তুষকের বিছানা ছিল, বাপজান লেপের ভালোবাসা, জাজিমের ভালোবাসা, লেপ তুষক জাজিমের ভালোবাসা বাদ দিয়া সাধারণ একটা জায়গার মধ্যে বাপজান বসে আছোস রে। বাপজান কেউ আছে দোকানদার, দোকানদারি ভালোবাসা অন্তর থেকে বের করলা। বাপজান বাড়ির ভালোবাসা, গাড়ির ভালোবাসা, নারীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা অন্তর থেকে বের করে ওয়াজ মাহফিলের মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছো, হাদিসের কথা শুনতেছো, হুজুর আলোচনা শেষ করতে চায়, হুজুর আর কতক্ষণ বলেন, আর একটু সামনে আগান। ভাবছেন এটা আমার ভালোবাসা না, এটা হলো আমার আল্লাহর ভালোবাসা। জোরে কোন ঠিক না? এই যুবক শুনে রাখো, যেই সমস্ত যুবকেরা আমার আল্লাহর ভালোবাসার জন্য চোখের ঘুমকে হারাম করে, আজকে ওই সমস্ত যুবকরা তো পারতো মোবাইল একটা টাচ দিয়া, টাচ মোবাইল এরকম সে ফেসবুক চালাইবো, একটা নারীর সাথে গল্প করবে তাও পারতো, মেয়ের সাথে গল্প করবে, একজনের সাথে কথা কাটাকাটি করবে তাও পারতো, মদ খানার মধ্যে পড়ে থাকবে, রাস্তায় বসে থাকবে তাও পারতো। কিন্তু না, মালিকের ভালোবাসা এদের অন্তরের মধ্যে আছে। জোরে বল ঠিক না? মালিকের ভালোবাসা অন্তরের মধ্যে প্রবল করে একদম জমিনের সমস্ত ভালোবাসা অন্তর থেকে বের করে এই যে একটা বিছানার মধ্যে বসে আছো, কার জন্য?
আল্লাহর নামটা মুখ দিয়ে বেরোয় না, জোরে করে অন্তরের মধ্যে নিয়ে বসছ, কিন্তু মাওলার বাদন তুমি কোনোদিন দেখো নাই, কোনোদিন দেখো নাই, কোনোদিন দেখো নাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহরে তুমি দেখো নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলরে পাঠায় দিছে, আজরাইল যারে যা আমার ওই বান্দাটা আমার পাগল রাত্রে যখন গভীর হয়ে যায়, এক পর্যায়ে তাকায় দেখে স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, জঙ্গলার দিকে তাকায় দেখে প্রত্যেকটা প্রাণী পর্যন্ত তার জায়গার মধ্যে ঘুমায়, সমস্ত প্রাণীগুলো ঘুমায়। এই যুবকটা আস্তে করে নিজের উপর থেকে কম্বলটা আস্তে করে সরাইছে, সরাইয়া বাপজান কি করে আস্তে করে উঠে চলে আসছে। স্ত্রী পর্যন্ত খবর রাখে না, সন্তান পর্যন্ত খবর রাখে না, টিউবওয়েলের কাছে চলে গেছে, ঠান্ডা পানি ভেতর থেকে বের করে বাপজানের হাতটা সুন্দর করে সে ধুইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দিয়া 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এত মজা পায়, এত মজা পায় যখন বান্দা কয় আলহামদু, আল্লাহ কয় লিমানিল হামদু। বাপজান যে আমার ইবাদত করতে 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 তার মজা ঢুকে গেছে। মাঝে যখন কয় আলহামদু, আল্লাহ কয় লিমানিল হামদু, হে কয় লিল্লাহি, আল্লাহ কয় মানিল্লাহ, হে কয় রাব্বুল আলামিন, হে কয় মান রাব্বুল আলামিন, আল্লাহ কয় হে আল্লাহ বলেন মান রাব্বুল আলামিন, বান্দা কয় আর রহমান, আল্লাহ বলেন মানির রহমান, এবার বান্দা কয় আর রহিম, আল্লাহ বলেন মানির রহিম, এই বান্দা কয় মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কোন আনা মালিক ইয়াউমিদ্দিন। বান্দারে তুমি কি চাও, যা চাইবা সব পাইবা। বান্দা তুমি কি চাও, যা চাইবা সব পাইবা। আরে হাদিসের মধ্যে আছে, বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাও, যখন তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কয় হামিদানি আব্দি, তুমি যখন পড়ো আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, তুমি যখন পড়ো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, তুমি যখন পড়ো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লাকা মা সাআলতা ইয়া ইবাদি। এবার যখন পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইলা ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলেন হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআলা। বান্দা তুই যা চাইছস রে, তোর সব তো আমি পুরা করে দিলাম। বন্ধুরা আমার, আল্লাহর সাথে তোমার গল্প হয়, কিন্তু মাওলারে তুমি কোনোদিন দেখো নাই, আল্লাহরে তুমি কোনোদিন দেখো নাই রে। এবার ইবাদত করতে করতে তুমি পাগল পারা, মাওলারে কোনোদিন দেখো নাই। এবার বাপজান যখন তোমার আত্মা বের করার জন্য আজরাইল চলে আসলো, জান্নাত থেকে বাপজান 500 ফেরেশতা নিয়ে আসছে, জান্নাতের একটা খণ্ড তোমার চোখের সামনে ধরে দিছে। এই জান্নাতের একটা খণ্ডের মধ্যে একজন জান্নাতি হুর বাপজান এখানে বসতেছে, আর যুবক করে ডাকতেছে রে, আয় আয় আমার দিকে আয়, আমার দিকে আয়। হ্যাঁ যুবক, কার দিকে তুই এসে এমন নারীর দিকে তুমি পাগল, যাদের নাক দিয়ে শ্লেষ আসে, 3 দিন পর্যন্ত ব্রাশ না করলে তার মুখের কাছে যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বাপজন যে আমার আরো কিছু সমস্যা আছে, বাপজন তার রোগ হয়, হেগলা হয়, মোটা হয়, তোমার ভাল লাগে না, তোমার সাথে খারাপ ব্যবহার করে, এদের জন্য বাপজন তুই পাগল। আমার আল্লাহ পাগল হইস না।